ওকে, আচ্ছা। সো প্রিভিয়াসলি গ্রাফ ট্রাভার্সাল শুরু করার আগে আমরা প্রথমত একটু ট্রি ট্রাভার্সাল গুলো একটু রিক্যাপ করে নিই। সো আমরা প্রিভিয়াসলি যখন এরকম ট্রি দেখেছিলাম, ওকে, সো দিস ইজ বেসিক্যালি আ বাইনারি ট্রি। আমরা জানি এটা একটা বাইনারি ট্রি, কারণ দিস হ্যাজ অ্যাট মোস্ট টু চিলড্রেন। এবং আমরা বাইনারি ট্রি ট্রাভার্সালের জন্য তিনটা টেকনিক দেখেছিলাম। একটা ছিল প্রি অর্ডার, একটা ছিল ইন অর্ডার, অ্যান্ড একটা ছিল পোস্ট অর্ডার। অর্থাৎ আহ, আমরা যে জিনিসটা দেখেছিলাম যে বাইনারি ট্রি হচ্ছে একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো এখন একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারকে তো আসলে লুপ অথবা লুপের থ্রুতে ট্রাভার্স করা পসিবল না। অ্যান্ড ইফ আই রিমেম্বার হোয়াট ইজ ট্রাভার্সিং, ট্রাভার্স করা মানে হচ্ছে একটা ট্রি এর সকল নোটকে একবার এক্স্যাক্টলি একবার করেই ভিজিট করা। তো যেহেতু বাইনারি ট্রি একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার ছিল, এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারকে যেহেতু আমরা লুপের থ্রুতে ভিজিট করতে পারতাম না, তো এই জন্য আমাদের সেখানে বাইনারি ট্রিতে তিনটা টেকনিক ছিল। প্রথমটা ছিল প্রি অর্ডার, যেটা আসলে বলতে এরকম যে রুট লেফট রাইট। ইন অর্ডার ছিল আপনাদের লেফট রুট রাইট, অ্যান্ড পোস্ট অর্ডার ছিল আমাদের লেফট রাইট রুট। ওকে, সো সেটা আমরা প্রিভিয়াসলি যখন আমরা বাইনারি ট্রি পড়েছিলাম, আমরা এই তিনটা ট্রাভার্সাল টেকনিক সম্পর্কে আমরা জেনেছিলাম। আমরা দেখেছিলাম যে তিনটা ট্রাভার্সাল টেকনিক আসলে কি বোঝায়। যেমন আমরা এই জিনিসটা দেখেছিলাম যে প্রি অর্ডার বলা মানে হচ্ছে রুট সামনে, তারপর লেফট লেফট সাবট্রি নোড, তারপর রাইট সাবট্রি নোড। সিমিলারলি ইন অর্ডারের ক্ষেত্রে লেফট সাবট্রি নোড আগে, দেন মাঝখানে রুট, দেন এরপর হচ্ছে রাইট সাবট্রি নোড। সো এই জিনিসগুলো সম্পর্কে আপনারা অলরেডি ইন্ট্রোডিউসড ছিলেন, অ্যান্ড আপনারা অলরেডি প্রি অর্ডার ইন অর্ডার পোস্ট অর্ডার সম্পর্কে জানেন। কিন্তু প্রশ্ন থাকতেছে, আমার যদি একটা ট্রি এর এরকম আরেকটা এক্সট্রা নোড হয় জি, হ্যাঁ ধরেন কথার কথা, যেমন ইন দ্যাট কেস যদি এরকম হয়, তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে আপনাদের জন্য একটু রেসপন্স করেন যে যদি আমি এর সাথে আরেকটা নোড অ্যাড করি জি, তাহলে এই ট্রিটা কি বাইনারি ট্রি থাকতেছে? না স্যার। ওকে, সো দিস ইজ নট আ বাইনারি ট্রি এনিমোর। ওকে, আচ্ছা, যদি এটা বাইনারি ট্রি না হয়, এটা তাহলে কি, এটাকে আমরা বলি আসলে জেনারেলি জেনারেল ট্রি বলা হয় এগুলোকে, হ্যাঁ, কারণ এগুলোর আসলে কোনো আর তখন আর ক্লাসিফিকেশন করা হয় না। তো তাহলে এখন এই যে প্রি অর্ডার ইন অর্ডার পোস্ট অর্ডার যে তিনটা ট্রাভার্সাল টেকনিক ট্রি এর আপনারা পড়ছেন, সেটা বেসিক্যালি এরকম ছিল। সেটার অ্যাজাম্পশনটা এরকম ছিল যে আমি ধরেই নিছিলাম আমার ট্রিটা একটা বাইনারি ট্রি, অর্থাৎ অ্যাট ম্যাক্স দেয়ার আর টু চিলড্রেন। সো অন দ্য বেসিস অফ টু চিলড্রেন আমি একটা কম্বিনেশন করতে পারি বিটুইন রুট লেফট অ্যান্ড রাইট। যেটা যেমন দেখলেন, যদি এই জিটা যদি না থাকে, দ্যাট মিনস এ হচ্ছে আমার রুট, বি হচ্ছে লেফট, সি হচ্ছে রাইট। প্রশ্ন হচ্ছে, পরের কোশ্চেনটা আপনাদের জন্য, সেটা হচ্ছে অ্যাট দিস পয়েন্ট এই ট্রিটা তো একটা বাইনারি ট্রি না, তাহলে এই প্রি অর্ডার ইন অর্ডার পোস্ট অর্ডার কি এই ট্রিতে আমাকে ট্রাভার্স করা পসিবল? না। এক্স্যাক্টলি, দ্য রিজন ইজ ভেরি সিম্পল। খেয়াল করেন, এই যে প্রি অর্ডার পোস্ট অর্ডার বা ইন অর্ডার, এই তিনটা ট্রাভার্সাল টেকনিক আসছিল কিভাবে? আমি ধরে নিচ্ছিলাম এরকম আমার ট্রিটা একটা বাইনারি ট্রি হওয়া মানে কিন্তু এরকম থাকা মানে কি, দিস ইজ রুট, দিস ইজ লেফট, দিস ইজ রাইট। তো তাহলে এই রুট লেফট আর রাইটের মধ্যে আমি কিছু কম্বিনেশন করে তিনটা ট্রাভার্সাল টেকনিক, বেসিক্যালি তিনটা কম্বিনেশনটা আসলে রুটের পজিশন থেকে আসছে। রুট কি আগে, রুট কি মাঝে, নাকি রুট কি লাস্টে। কিন্তু যখনই এই ট্রিটার এক্স ধরেন এই এ যদি একটা নন বাইনারি ট্রি হয়ে যায় জাস্ট লাইক দিস, তখন কিন্তু আসলে একটা জিনিস দেখেন, এ আপনার রুট ভালো কথা, থ্রি বি হচ্ছে আপনার লেফট তাও ভালো কথা, জি হচ্ছে আপনার রাইট তাও ভালো কথা, কিন্তু সি যে নোটটা, এই নোটটা কিন্তু আপনার তাহলে এখন কি, এটা তো মানে সেন্টার নোড, মানে কি বলতে পারেন, এটা তো সেন্টার নোড বা মাঝে মিড নোড কিছু একটা বলতে পারেন। কথা হইতেছে, যখনই একটা এক্সট্রা নোড এরকম থাকতেছে, মোর দেন টু নোডস যখন হচ্ছে, তখনই কিন্তু এই প্রি অর্ডার ইন অর্ডার পোস্ট অর্ডার কোনোটাই কাজ করবে না। অথবা তিনটা নোড নেই, এখানে তো আরো নোডও থাকতে পারে, ধরেন এখানে আরেকটা নোড আছে এরকম এইচ, বা এখানে ধরেন আরেকটা নোড আছে ধরেন কে। দেখেন এখানে এ এর চিলড্রেন আছে পাঁচটা। এখন পাঁচটা ট্রির জন্য কি আপনার কি এরকম প্রি অর্ডার ইন অর্ডার পোস্ট অর্ডারের ট্রাভার্সাল টেকনিক ক্রিয়েট করা পসিবল? দ্য অ্যান্সার ইজ নো। কারণ এই তিনটা প্রি অর্ডার, এই যে এই তিনটা ট্রাভার্সাল টেকনিক যে ছিল, প্রি অর্ডার ইন অর্ডার পোস্ট অর্ডার, এটা আসছিল অন দ্য বেসিস অফ দ্যাট আমার ট্রিটা একটা বাইনারি ট্রি,
অর্থাৎ ইট হ্যাজ অনলি লেফট অ্যান্ড রাইট চাইল্ড। সো হোয়াট হ্যাপেন্স যদি আমার একটা ট্রি বাইনারি ট্রি না হয়, একটা ট্রি যদি জেনারেল ট্রি হয়, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এবং আপনারা যখন লাস্ট দিন আমরা গ্রাফ পড়ছিলাম, আমরা দেখছিলাম যে একটা গ্রাফের মাল্টিপল, মানে একটা নোডের সাথে মাল্টিপল নোড কানেক্টেড থাকতে পারে। তাহলে এখন আমরা এখানে সেই গ্রাফ ট্রাভার্সালে দুইটা টেকনিকের নাম শুনবো। তো গ্রাফ ট্রাভার্সালের দুইটা টেকনিক হচ্ছে, দেয়ার আর টু গ্রাফ ট্রাভার্সাল অ্যালগোরিদমস জেনারেল ইউজ কেসে। একটাকে আমরা বলি ব্রেডথ ফার্স্ট সার্চ, অ্যান্ড আরেকটাকে বলি আমরা ডেপথ ফার্স্ট সার্চ। এটাকে সংক্ষেপে বিএফএসও বলা হয়, অ্যান্ড এটাকে সংক্ষেপে ডিএফএসও বলা হয়। তো এই দুইটা ট্রাভার্সাল টেকনিক আসলে কি? হ্যাঁ, তো আমরা আসলে প্রথমে এই জিনিসটা দেখবো যে এই দুইটা ট্রাভার্সাল টেকনিকের আসলে হাউ, মানে এই দুইটা ট্রাভার্সাল টেকনিকের আসলে মেইন জিসটা কি। হ্যাঁ, তাহলে এখানে যে প্রথমত আমরা যে জিনিসটা এস্টাবলিশ করলাম যে ইফ আ ট্রি হ্যাজ মোর দেন 2 চিলড্রেন, তাহলে আমার প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার কাজ করবে না। তাহলে লেট আস টেক দ্যাট এক্সাম্পল অ্যাগেইন। এই এক্সাম্পলটা আমরা অ্যাগেইন দেখি। ধরেন এরকম একটা ট্রি, so let's say this is A, B, C, D, E, F, G, H, ধরেন এরকম কোন একটা জিনিস, এবং এই জিনিসটাকে আমরা একটু কপি করে এই সাইডেও আনি। আচ্ছা, তো এখন যে ডিসকাশনে আমরা ছিলাম, আমরা প্রথমে কথা বলবো ব্রেথ ফার্স্ট সার্চ নিয়ে, যেটাকে আমরা ইন শর্টে বিএফএস বলতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে যেই ট্রিটা এখানে ড্র করা হয়েছে, সেই ট্রিটা কিন্তু একটা বাইনারি ট্রি না, দ্যাট ইজ আ জেনারেল ট্রি। তাহলে কোশ্চেন আসতে পারে, এই ট্রিটাকে আপনি আসলে কিভাবে ট্রাভার্স করবেন, কারণ এখানে তো আসলে প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার কাজ করবে না। সো যেহেতু এখানে ওই তিনটা ট্রাভার্সাল টেকনিক যেগুলো আপনারা প্রিভিয়াসলি পড়েছেন তা কাজ করতেছে না, হোয়াট উই ডু হিয়ার ইজ বেসিক্যালি আমরা এখানে লেভেল ওয়াইজ ট্রাভার্স করতে পারি। একটা টেকনিক হইতে পারে যে ওকে ট্রাভার্স দিস ট্রি লেভেল ওয়াইজ। তাহলে লেভেল ওয়াইজ কিভাবে হইতে পারে? আপনারা জানেন দিস রুট নোড ইজ বেসিক্যালি লেভেল 0, দিস 3 নোডস আর এট লেভেল 1, these 3 are at level 2, and this H is at level 3. So আপনারা যদি লেভেল ওয়াইজ ট্রাভার্স করেন, মানে লেভেল ওয়াইজ যদি ট্রাভার্সাল থাকেন, তাহলে একটা সিকোয়েন্স এরকম পাবেন যে প্রথমে পাবেন এ, তারপর পাইলেন ধরেন বি, সি, ডি, তারপর পাবেন ধরেন জি, এফ, ই, অ্যান্ড লাস্টে পাবেন এইচ, রাইট? এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, এটাকে আমরা কি বলতেছি? লেভেল ওয়াইজ ট্রাভার্স করা। দিস ইজ লেভেল 0, দিস ইজ লেভেল 1, দিস ইজ লেভেল 2, অ্যান্ড দিস ইজ লেভেল 3। হ্যাঁ, দিস ট্রাভার্সাল, এই যে লেভেল ওয়াইজ যে ট্রাভার্সালটা আমরা করলাম, এটাকে আসলে আমরা বলবো বিএফএস। ওকে, এই লেভেল ওয়াইজ ট্রাভার্সালটাকে আমরা বলবো বিএফএস। তাহলে আইডিয়াটা কি? আইডিয়াটা খুবই সিম্পল, যে আপনার সিন্স উই ক্যান নট ডু প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার ট্রাভার্সাল হিয়ার, তাহলে আমরা কি করতে পারি? এই ট্রিটাকে লেভেল ওয়াইজ ট্রাভার্স করতে পারি। এখন এই ট্রিটাকে যখনই আমি লেভেল ওয়াইজ ট্রাভার্স করতেছি, আমি যেই ট্রাভার্সালের যে সিকোয়েন্সটা পাবো, দ্যাট সিকোয়েন্স ইজ বেসিক্যালি মাই বিএফএস সিকোয়েন্স। ঠিক আছে? এইটার আর এবং এই ট্রিটার জন্য কি বিএফএস সিকোয়েন্স জাস্ট একটাই না, এখানে মাল্টিপল বিএফএস সিকোয়েন্স হতে পারে। যেমন যদি আরেকটা সিকোয়েন্স এরকম হতে পারে, এ ধরেন বললাম ডি, সি, বি, বললাম এফ, জি, ই, তারপর আমি বললাম ধরেন এইচ। এখন এখানেও দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করেন, ইফ ইউ লুক অ্যাট হিয়ার, এটাও লেভেল 0, দিস ইজ লেভেল 0, দিস ইজ লেভেল 1, দিস ইজ লেভেল 2, অ্যান্ড দিস ইজ লেভেল 3। ওকে, সো এটাও কিন্তু একটা বিএফএস, ভ্যালিড বিএফএস এর সিকোয়েন্স। দিস ইজ অলসো আ ভ্যালিড বিএফএস সিকোয়েন্স, দিস ইজ অলসো কারেক্ট। কেন? কারণ খেয়াল করেন, আমরা আমাদের আইডিয়াটা কি? আমাদের আইডিয়াটা হচ্ছে লেভেল ওয়াইজ ট্রাভার্স করা। এখন লেভেল ওয়াইজ ট্রাভার্স করা মানে কি? তাহলে প্রথমে থাকবে লেভেল 0, তাহলে লেভেল 0 আছে, এরপর থাকবে কি লেভেল 1, তাহলে লেভেল 1 এর নোটগুলো কারা কারা দেখেন, বি, সি আর ডি। এখানে এইটা ম্যাটার করতেছে না যে লেভেল 1 এর নোটগুলা কি বিসিডি, সিকোয়েন্সটা কি বিসিডি নাকি ডিসিবি নাকি সিবিডি অর হোয়াট এভার। দ্য আইডিয়া ইজ দ্যাট লেভেল 1 এর নোটগুলো একসাথে ভিজিটেড হবে। তাহলে এখানে খেয়াল করেন, লেভেল 1 এর নোটগুলো কি কি আছে? বি, সি, ডি। সো ওদের নিজের লেভেলের মধ্যে সিকোয়েন্সটা বিসিডিও হইতে পারে, ডিসিবিও হইতে পারে, সিডিবিও হতে পারে। ঠিক আছে? সিমিলারলি লেভেল 2 এর ক্ষেত্রে ইট ক্যান বি জিএফই, এফইজি বা ইএফজি, হোয়াট এভার। মানে
দ্য আইডিয়া ইজ ভেরি সিম্পল দ্যাট লেভেলের নোটগুলো একসাথে ট্রাভার্স হবে, তাদের এখন কে আগে হইলো কে পরে হইলো এটা ম্যাটার করতেছে না, লেভেলের সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। ঠিক আছে, দ্যাট মিনস এগুলো খুবই ভ্যালিডিয়া। যেমন কিন্তু হোয়াট ইজ অ্যান ইনভ্যালিড অ্যান্সার হিয়ার, যেমন আপনার যদি অ্যান্সারটা হয় এরকম যে এ এর পর ধরেন হলো এফ, জি, তারপর হলো ডি, সি, বি, তারপর ধরেন হইলো ই, তারপর ধরেন এইচ, এটা কিন্তু একটা ইনভ্যালিড সিকোয়েন্স। কেন? কারণ খেয়াল করেন দিস ইজ লেভেল 0, এটা হচ্ছে আপনার লেভেল 2, ডিসিবি হচ্ছে আপনার লেভেল 1, এটা হচ্ছে আপনার আবার লেভেল 2, এটা হচ্ছে আপনার আবার লেভেল 3। তাহলে খেয়াল করেন এখানে কিন্তু লেভেলের সিকোয়েন্সটা এটা কিন্তু লেভেল ওয়াইজ ট্রাভার্সাল হলো না। কেন? লেভেল 0-র পর লেভেল 2 আসছে, লেভেল 2 এর পর লেভেল 1 আসছে, আবার লেভেল 2 লেভেল 3। সো এইভাবে নোটগুলোকে যদি ভিজিট করেন, দিস ইজ নট বিএফএস, দিস ইজ নট বিএফএস সিকোয়েন্স। বিএফএস সিকোয়েন্সটা খুবই সিম্পল, ইউ মাস্ট ট্রাভার্স দ্য নোটস লেভেল ওয়াইজ। কিন্তু কথা হচ্ছে একই লেভেলের মধ্যে কিভাবে ভিজিট করে এটা ম্যাটার না, একই লেভেলের মধ্যে দ্যাট ক্যান বি বিসিডি, সিডিবি, হোয়াট এভার ইট ইস। ঠিক আছে, দ্যাট ইজ বেসিক্যালি দ্য মেইন আইডিয়া অফ বিএফএস। হ্যাঁ, এটা হচ্ছে বিএফএস এর মেইন আইডিয়া। এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি আপনারা এই আইডিয়াটা বুঝতে পারছেন যে বিএফএস এর ট্রাভার্সালের মেইন আইডিয়াটা কি, লেভেল ওয়াইজ ট্রাভার্সাল। হ্যাঁ, লেভেল ওয়াইজ ট্রাভার্সাল। ওকে, আচ্ছা, তো এখন এটা তো আমরা একটা ট্রি এর জন্য দেখলাম, এই যে আমরা এই কনসেপ্টটা বিএফএস এর কনসেপ্টটা তাহলে বুঝলাম কিসের জন্য, ট্রি এর জন্য বুঝলাম। বাট দিস, হ্যাঁ, আমরা এই জিনিসটাও দেখছি যে প্রত্যেকটা ট্রি একটা গ্রাফ, বাট উই উইল সি যে আসলে গ্রাফের জন্য জিনিসটা কিভাবে কাজ করে। হ্যাঁ, এটা তো একটা ট্রি, ভালো কথা, ট্রিও একটা গ্রাফ, সো দিস ইজ কারেক্ট। বাট লেট আস সি উইথ আ প্রপার গ্রাফ যেখানে আসলে সাইকেল টাইকেল এক্সিস্ট করে, যে হাউ ডাজ অ্যাকচুয়ালি বিএফএস ওয়ার্ক। হ্যাঁ, তাহলে এখানে ধরেন এখানে আমরা একটা ওয়ান দিলাম, তারপর একটা ভার্টেক্স দিলাম ধরেন 2 এরকম, তারপর 1 এর সাথে ধরেন আছে 4 এভাবে, তারপর ধরেন 2 এর সাথে আছে 3, 3 এর সাথে ধরেন আছে 8, 6, ধরেন 5। তাহলে এখন আমরা হচ্ছে গ্রাফে এই গ্রাফটার জন্য দেখবো আসলে, আচ্ছা 4 আর 3 কে কানেক্ট করি। হ্যাঁ, এই গ্রাফটার জন্য আমরা তাহলে এখানে একটু দেখবো যে হাউ অ্যাকচুয়ালি আমরা এখানে এটাকে একটু কপি করে রাখি। ওকে, সো আমরা তাহলে এখন এই গ্রাফটার জন্য একটু দেখবো যে কিভাবে আসলে বিএফএস এর সিকোয়েন্সে আমরা রেজাল্টটা পাই, বা হাউ ডু উই অ্যাকচুয়ালি গেট দ্য বিএফএস রেজাল্ট। তাহলে দেখেন দিস ইজ আ গ্রাফ, বিকজ এখানে একটা সাইকেল এক্সিস্ট করতেছে। তো এখন কথা হইতেছে হাউ টু স্টার্ট ফ্রম আ গ্রাফ। এখন খেয়াল করেন এখানে একটা জিনিস মাথায় রাখেন, আমরা জানি কি একটা ট্রি ট্রি স্টার্টস ফ্রম রুট, আমরা এই জিনিসটা জানি। ওকে, কারণ ট্রি এর সবচেয়ে স্টার্টিং পয়েন্টটাই হচ্ছে একটা রুট, এবং আমরা এই জিনিসটাও জানি যে প্রত্যেকটা ট্রি এর একটা করে রুট থাকে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। কথা হচ্ছে হোয়াট অ্যাবাউট আ গ্রাফ। তাহলে গ্রাফের ক্ষেত্রে এরকম জিনিসটা কি, গ্রাফের তো আসলে কোনো স্টার্টিং পয়েন্ট থাকতেছে না, তাই না? যেমন এই গ্রাফটার জন্য যদি খেয়াল করেন, এই গ্রাফটা ইফ ইউ লুক, আপনি বলতে পারেন যে স্যার 1 ইজ মাই স্টার্টিং পয়েন্ট, বাট ব্যাপারটা এরকম না আসলে। হ্যাঁ, দ্য থিং ইজ নট লাইক দ্যাট, ব্যাপারটা এরকম না। কারণ আমি লাস্ট দিন আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে একটা গ্রাফে আসলে স্টার্টিং পয়েন্ট বলতে মানে ফিক্সড কোনো স্টার্টিং পয়েন্ট একটা গ্রাফে থাকে না। কেন থাকে না? খুব সিম্পল এক্সাম্পল চিন্তা করেন, ধরেন আপনি আসেন এখন অ্যাট দিস পয়েন্ট নোট 4-এ, আর আপনার ধরেন অফিস হচ্ছে নোট 8-এ। তাহলে এখন আপনি যদি গুগল ম্যাপসে গিয়ে আপনি সার্চ করেন, হ্যাঁ, আপনি যদি গুগল ম্যাপসে গিয়ে সার্চ করেন যে ওকে হোয়াট ইজ দ্য, আমার বাসা থেকে অফিসে যাওয়ার জন্য কোন রাস্তাটা সবচেয়ে ইজিয়েস্ট, ধরেন কথার কথা। তো এখন গুগল ম্যাপস কিন্তু আপনাকে বাসা থেকে আপনার ইউনিভার্সিটির পথটাই দেখাবে। ধরেন আপনার বাসা যদি হয় মিরপুর, ইউনিভার্সিটি বা আপনার অফিস যদি হয় বাড্ডা, তাহলে আপনাকে মিরপুর থেকে বাড্ডার পথটাই দেখাবে। আপনার বাসা কি, আপনার গুগল ম্যাপস কিন্তু কখনই ধরেন লেটস সে মোহাম্মদপুরের সাথে আপনার বাড্ডার ডিস্টেন্সটা দেখাবে না। কারণ দ্য রিজন ইজ ভেরি সিম্পল, আপনি যেখানে আসেন দ্যাট ইজ দ্য সোর্স, এবং আপনার অফিসটা যেখানে সেটা হচ্ছে আপনার ডেস্টিনেশন। সো দ্যাট মিনস ইন দিস কেস 4 হচ্ছে আপনার সোর্স, 8 হচ্ছে আপনার ডেস্টিনেশন। ঠিক আছে, তাহলে এই গ্রাফটার ক্ষেত্রে আসলে কোনো ফিক্সড স্টার্টিং পয়েন্ট আসলে থাকে না। ওকে, দেয়ার ইজ নো ফিক্সড স্টার্টিং পয়েন্ট ফর আ গ্রাফ। অর্থাৎ যে কথাটা আমি বলতে চাচ্ছি, আপনি জানেন ট্রি অলওয়েজ স্টার্টস ফ্রম দ্য রুট, ইউ ডু নো দ্যাট ইজ অলওয়েজ ট্রু। একটা গ্রাফের ক্ষেত্রে এরকম কিছু নাই, গ্রাফের ক্ষেত্রে রুট বলতে কিছু থাকে না।
তাহলে গ্রাফের জন্য কি আছে? গ্রাফের জন্য আমরা লাস্ট দিন যে জিনিসটা বলছি, দেয়ার ইজ সামথিং কল্ড আ সোর্স ভার্টেক্স, অর্থাৎ এভরি গ্রাফ হ্যাজ আ সোর্স ভার্টেক্স। ওকে, প্রত্যেকটা গ্রাফেরই একটা করে সোর্স ভার্টেক্স থাকে, অর্থাৎ বলে দেওয়া হয়, যেমন একটা গ্রাফ যদি আপনাকে দেওয়া হয়, আপনাকে বলে দেওয়া হবে হোয়াট ইজ দ্য সোর্স ভার্টেক্স। ওকে, সো যেমন এই গ্রাফটার কথা যদি বলি, এই গ্রাফটার মধ্যে যে কোনো ভার্টেক্সে আপনার সোর্স ভার্টেক্স হতে পারে, 1 2 4 3 8 6 7 5, যে কোনো ভার্টেক্স, এনি ভার্টেক্স ক্যান বি সোর্স ভার্টেক্স হিয়ার। ওকে, কারণ এটা একটা আনডিরেক্টেড গ্রাফ। আমি যদি বলি আপনাকে টু সোর্স ভার্টেক্স, দ্যাট মিনস আপনার গ্রাফটা শুরু করতে হবে টু থেকে। আমি যদি আপনাকে বলি ওয়ান সোর্স ভার্টেক্স তাহলে ওয়ান, তাহলে যদি বলি থ্রি তাহলে থ্রি, যদি সিক্স সেভেন হোয়াট এভার বলি আপনাকে ওভাবে শুরু করতে হবে। তাহলে যদি এই গ্রাফটার কথা চিন্তা করি, লেটস আমি বললাম যে আপনার আমার কথার কথা বললাম যে ফোর হচ্ছে আমার সোর্স ভার্টেক্স, আমরা বললাম ফোর হচ্ছে আমার সোর্স ভার্টেক্স, ফোর ইজ মাই সোর্স ভার্টেক্স। তাহলে খেয়াল করেন, যদি ফোর আমার সোর্স ভার্টেক্স হয়, এখন বিএফএস আমাকে কি বলে? বিএফএস আমাকে বলে তুমি লেভেল ওয়াইজ ট্রাভার্স করো, ট্রাভার্স দ্য গ্রাফ লেভেল ওয়াইজ। তাহলে এখানে লেভেলটা কিভাবে আসবে খেয়াল করেন, এই যে আপনার ফোর, যেটা আপনার সোর্স ভার্টেক্স, দ্যাট ইজ অফকোর্স লেভেল জিরো, কারণ এটা সবার আগে ভিজিটেড হবে, তাহলে ফোর ভিজিট, তাহলে ফোর কে লেখেন। এখন খেয়াল করেন হোয়াট ওয়াজ দ্য আইডিয়া অফ লেভেল ওয়াইজ ট্রাভার্সাল। খেয়াল করেন, প্রথমে ভিজিট হয়েছিল রুট নোড অর্থাৎ এ, যেমন এখানেও সিমিলারলি ভিজিট হলো ফোর, যেটা সোর্স ভার্টেক্স। এরপর কারা ভিজিট এসে দেখেন, বিসিডি, অথবা মানে অ্যাজ ইন যারা লেভেল ওয়ানে আছে, অর্থাৎ যারা রুট যে নোডটা আছে তার অ্যাডজাসেন্ট যে ভার্টেক্স গুলো আছে, তারাই কিন্তু আপনার হচ্ছে এরপর ভিজিট হয়েছিল। তাহলে এই গ্রাফে যদি খেয়াল করেন, হ্যাঁ, ইফ ইউ সি ইন দিস গ্রাফ, আপনার সোর্স ভার্টেক্স বলা হয়েছে ফোর, সো ফোর কে আপনি ভিজিট করলেন। তাহলে খেয়াল করেন এরপর ফোরের অ্যাডজাসেন্ট কারা আছে, দেখেন ফোরের অ্যাডজাসেন্ট বলতে ফোরের সাথে কাদের কাদের কানেকশন আছে। অ্যান্ড ইফ ইউ সি ইন দিস গ্রাফ, এখানে ফোরের সাথে কানেকশন আছে ওয়ানের, এবং ফোরের সাথে কানেকশন আছে আপনার থ্রি এর। তাহলে এই ফোরের পর আপনি ভিজিট করবেন ওয়ান এবং থ্রি কে। এখন এটা কিন্তু ওয়ান থ্রি না হয়ে ইট ক্যান বি থ্রি ওয়ান অ্যাজ ওয়েল, ঠিক আছে, ইট ক্যান বি থ্রি ওয়ান অ্যাজ ওয়েল। ওকে, মানে যে কোনো ইচ্ছা আপনার, আপনার কোনো সমস্যা নেই, কারণ খেয়াল করেন যে যদি ফোর হয় আপনার স্টার্ট সোর্স ভার্টেক্স, তার মানে ফোর হচ্ছে আপনার বেসিক্যালি লেভেল জিরো, এবং ফোরের অ্যাডজাসেন্ট যে ওয়ান আর থ্রি, এরা হচ্ছে আপনার লেভেল ওয়ান। বুঝতে পারছেন কি ব্যাপারটা? এরপর খেয়াল করেন এরপর তাহলে কারা কারা ভিজিট হবে খেয়াল করেন। তাহলে অফকোর্স যদি ফোর হয় লেভেল জিরো, ফোরের অ্যাডজাসেন্ট যদি হয় লেভেল ওয়ান, তাহলে এই যে ওয়ান অথবা থ্রি, এদের অ্যাডজাসেন্ট গুলো হবে কি আপনার লেভেল টু। তাহলে খেয়াল করেন ওয়ান আর থ্রি এর অ্যাডজাসেন্ট কি কি আছে, থ্রি এর অ্যাডজাসেন্ট হিসেবে আছে টু, এইট আর সিক্স, বা ওয়ানের অ্যাডজাসেন্ট হিসেবেও টু আছে, তাহলে টু হচ্ছে লেভেল টু, এইটও হচ্ছে লেভেল টু, সিক্সও হচ্ছে আপনার লেভেল টু, কারণ এরা কি, এরা হচ্ছে আবার কি লেভেল ওয়ান যে ভার্টেক্স গুলো আছে তাদের অ্যাডজাসেন্ট। তাহলে পরের সিকোয়েন্সটা এরকম হতে পারে যে টু সিক্স এইট, রাইট, কারণ এটা টু সিক্স এইট না হয় এটা টু এইট সিক্সও হইতে পারে, কোনো সমস্যা নাই। অ্যান্ড ফাইনালি, ফাইনালি যে জিনিসটা হচ্ছে এরপর কারা ভিজিট হবে, এরপর ভিজিট হবে হচ্ছে আপনার লেভেল থ্রি। তাহলে লেভেল থ্রি কারা, লেভেল থ্রি হচ্ছে যারা লেভেল টু এর অ্যাডজাসেন্ট। তাহলে লেভেল টু একটা নোড আছে হচ্ছে আপনার টু, তাহলে টু এর অ্যাডজাসেন্ট হচ্ছে ফাইভ, তাহলে থ্রি, অ্যান্ড সেভেন ইজ অলসো থ্রি, কারণ সেভেন হচ্ছে আপনার বেসিক্যালি সিক্স এর অ্যাডজাসেন্ট। তাহলে বেসিক্যালি সিকোয়েন্সটা এরকম হইতে পারে ফাইভ সেভেন। তাহলে এখন যদি খেয়াল করেন, দিস ইজ লেভেল জিরো, দিস টু আর লেভেল ওয়ান, these three are level 2, and finally these three two are level 3. This is basically আপনার BFS traversal. এটা কি বুঝতে পারছেন আপনারা? কারো কি কোনো কোশ্চেন আছে BFS traversalটা নিয়ে? Anyone? স্যার আমরা সোর্স ভার্টেক্স যেটা এটা ডিটারমাইন করব কিভাবে? সোর্স ভার্টেক্সটা হচ্ছে দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন গ্রাফের বেসিকটা পড়েছিলাম আমরা বলছিলাম কি ডিরেক্টেড গ্রাফে সোর্স ভার্টেক্স হচ্ছে যার ইন ডিগ্রি জিরো, রাইট? জি স্যার। আচ্ছা, এখন ইফ ইউ আর থিঙ্কিং অফ এন আনডিরেক্টেড গ্রাফ, আনডিরেক্টেড হ্যাঁ গ্রাফে তো আসলে ইন ডিগ্রি বা আউট ডিগ্রি বলতে কোনো কনসেপ্ট এক্সিস্ট করে না, কারণ এভরি জি এজ স্যার। ইজ বেসিক্যালি বোথ ওয়ে, রাইট? হুম সো ইন কেস অফ আনডিরেক্টেড গ্রাফ আপনাকে একটা সোর্স ভার্টেক্স মেনশন করে দেওয়া থাকবে কোশ্চেনে, অথবা আপনি এটার আইডিয়াটা খুবই সিম্পল, খেয়াল করেন আপনি ধরেন আপনার বাসা মিরপুরে, আপনি ধরেন আপনার ইউনিভার্সিটিতে আসবেন বাড্ডায়, তাহলে আপনি যদি এখন গুগল ম্যাপসে গিয়ে লেটস সে ইউ ওয়ান্ট টু নো হুইচ রুট ইজ ফাস্টেস্ট, ঠিক আছে, তাহলে জি আপনাকে স্যার। কি গুগল ম্যাপসটা পাথওয়েটা আপনার বাসা থেকে বাড্ডারটাই দেখাবে না? হ্যাঁ আচ্ছা, ভেরি গুড, দ্যাট মিনস আপনার বাসা হচ্ছে সোর্স, বাড্ডা হচ্ছে আপনার বেসিক্যালি ডেস্টিনেশন, রাইট? জি স্যার। আচ্ছা, সিমিলারলি ধরেন এখন আপনি ইউনিভার্সিটিতে আছেন, ক্লাস টাস করেন, আপনি এখন ইউনিভার্সিটি থেকে বাসায় ব্যাক করবেন, তাহলে তখন সোর্স হবে কি আপনার, বলেন তো?
স্যার ওই যে মিরপুর মানে আমার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি, অ্যান্ড ডেস্টিনেশন হ্যাঁ হবে আমার বাসা বাসা। মিরপুরে। সো দ্যাট মিনস ওয়্যার এভার ইউ আর ইন দ্য গ্রাফ, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য সোর্স। জি স্যার। সো দ্যাট মিনস ইন কেস অফ আনডিরেক্টেড গ্রাফ, আপনি যেটাকে স্টার্টিং পয়েন্ট বলে দিবেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য সোর্স ভার্টেক্স। ও আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। সো এই যে যেটা বললাম যে এভরি গ্রাফ, মানে কোনো গ্রাফের কোনো রুট নাই, কারণ গ্রাফের রুট বলা পসিবল না, গ্রাফ ডাজ নট হ্যাভ এনি হায়ারার্কি। বাট হোয়াট ডাজ গ্রাফ হ্যাভ? গ্রাফ হ্যাজ আ সোর্স ভার্টেক্স। হোয়াট ইজ আ সোর্স ভার্টেক্স? এনি গ্রাফ ইন দ্য নোড ক্যান বি আ সোর্স ভার্টেক্স, যেটা কোশ্চেনে মেনশন করা থাকবে। ঠিক আছে। আর যদি এটা একটা ডিরেক্টেড গ্রাফ হয় তাহলে বলা ইজিলি পসিবল, কারণ ডিরেক্টেড গ্রাফে দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান ভার্টেক্স যার ইন ডিগ্রি জিরো। ঠিক আছে। সো লেট এখন এই গ্রাফটাই আমরা যদি একটু দেখি, লেট আস লুক অ্যাট দিস গ্রাফ হিয়ার। এখন এই গ্রাফটাতে যদি আমি আপনাদেরকে বলি, এরকম গ্রাফটাকে আমরা আঁকি। এখন যদি আপনাকে বলি যে স্যার লেট আস কনসিডার, লেটস সে এখন আমরা বললাম 1 হচ্ছে আমার সোর্স। ওকে, তাহলে বলেন হোয়াট শ্যাল বি মাই বিএফএস ট্রাভার্সাল। একটা তো আমরা দেখাই দিলাম এখানে। তাহলে বলেন বিএফএস ট্রাভার্সালের সিকোয়েন্সটা কিরকম হতে পারে, কাকে দিয়ে শুরু হবে? 1 কে দিয়ে। 1, এরপর 1 এর পরে 2 4 2 4, ইট ক্যান বি 4 2 অ্যাজ ওয়েল, রাইট? জি স্যার। মানে মানে কেন এরকম হইতেছে, কারণ খেয়াল করেন 1 ইজ লেভেল 0, দিস ইজ লেভেল 1, দিস ইজ লেভেল 1। লেভেল 1 এর মধ্যে এটা 4 2 হইলো নাকি 2 4 হইলো সমস্যা নাই। আচ্ছা, এরপর 5 3 5 3 ইয়েস 5 3, দেন 8 6 8 6, ইয়েস, তারপরে 7। তারপর 7। হ্যাঁ, তাহলে আমরা একটু যদি খেয়াল করি, দিস ইজ মাই সোর্স। সোর্স থেকে এই দুইটা হচ্ছে লেভেল 1, কারণ এরা সোর্সের অ্যাডজাসেন্ট। আবার লেভেল 1 এর অ্যাডজাসেন্ট যারা, তারা হচ্ছে আপনার লেভেল 2, দ্যাট মিনস এই 3 আর 5 হচ্ছে লেভেল 2। আবার লেভেল 2 এর ভার্টেক্স গুলো অ্যাডজাসেন্ট হচ্ছে লেভেল 3, এন্ড ফাইনালি দিস ইজ হচ্ছে লেভেল 4। তাহলে খেয়াল করেন দিস ওয়াজ লেভেল 0, দিস ওয়াজ লেভেল 1, ওয়াজ লেভেল 2, দিস ইজ লেভেল 3, এন্ড ফাইনালি দিস ইজ লেভেল 4। এখন একটা জিনিস খেয়াল করছেন, দেখেন এই একই গ্রাফ আমি যখন 4 কে সোর্স ভার্টেক্স ধরছি, লেভেল আসছিল মাত্র 4টা, 0 থেকে 3। যখন আমি 1 কে সোর্স ধরছি, আমার লেভেল আছে 5টা। তো দ্যাট মিনস এটা কিন্তু, এইটাও একটা ট্রু জিনিস, হ্যাঁ, যে এই জিনিসটা বুঝতে হবে আপনাকে, যে একই গ্রাফে যদি আপনি আলাদা সোর্স ধরেন, আপনার কিন্তু সিকোয়েন্সও চেঞ্জ হবে, একই সাথে কিন্তু লেভেলও কম বেশি হতে পারে। ঠিক আছে, বিকজ ইট ডিপেন্ডস অন হোয়ার এভার ইউ আর স্টার্টিং ফ্রম। ওকে, সো ধরেন আপনি যদি 5 কে সোর্স হিসেবে ধরেন, সিকোয়েন্সও চেঞ্জ হবে, লেভেলও বাড়তে পারে কমতে পারে। হ্যাঁ, এটা দ্যাট মিনস বিএফএস এর কোনো ইউনিক অ্যান্সার নাই। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দেয়ার ইজ নো ইউনিক অ্যান্সার ফর বিএফএস। বিএফএস এর অ্যান্সারটা ডিপেন্ড করতেছে আপনার সোর্সের উপর, এবং আপনি আসলে কিভাবে প্রত্যেকটা লেভেলে কাকে আগে ধরতেছেন কাকে পরে ধরতেছেন। বাট মেইন আইডিয়াটা হচ্ছে একই লেভেলের ভার্টেক্সরা একই সাথে ভিজিটেড হবে। সো এনি কোয়েশ্চেন্স অন বিএফএস? এটুকু হচ্ছে জেনারেল আইডিয়া, মানে এখনো পর্যন্ত আমরা জাস্ট হচ্ছে জেনারেল আইডিয়াটা দিলাম। এরপর হচ্ছে আমরা আসলে দেখবো এই জিনিসটা আসলে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করি, মানে সিমুলেশন দেখে তারপর ইমপ্লিমেন্ট করবো। সো কারো কি কোনো কোয়েশ্চেন আছে বিএফএস নিয়ে? নো স্যার। আচ্ছা, সো দিস ওয়াজ বেসিক্যালি দ্য জেনারেল আইডিয়া। সো লেট আস লুক ফরওয়ার্ড টু হাউ দ্য বিএফএস ইজ অ্যাকচুয়ালি, বিএফএসটা আসলে কিভাবে করা হয়, সিমুলেশনটা আমরা দেখবো। ওকে, সো আমরা এই গ্রাফটা নিয়ে কাজ করতে থাকি, সো দ্যাট আমাদের জন্য এটা আসলে ইজিয়ার হয় বুঝা। সো লেট আস কনসিডার দিস। ওকে, এন্ড দিস অ্যাকচুয়ালি ওয়াজ মাই গ্রাফ। এন্ড ধরলাম আমরা এখন আরেকটা সোর্স ধরি, আমরা ধরি এখন লেটস সে 3 হচ্ছে আমার সোর্স। হ্যাঁ, সোর্স ক্যান বি এনিথিং, এটা তোমাদের কোশ্চেনে মেনশন করা থাকবে, বা কোশ্চেনে যদি মেনশন করা না থাকে, ইফ ইট ইজ এ ডিরেক্টেড গ্রাফ, বুঝে নিবা যে কোনটা ইন ডিগ্রি 0। বাট যদি একটা আনডিরেক্টেড গ্রাফ হয়, অবশ্যই কোশ্চেনে মেনশন করা থাকবে, জেনারেলি মেনশন করা থাকে। দ্যাট ইজ দ্য মেইন আইডিয়া। আচ্ছা, স্যার এখানে যদি আমার সোর্স মানে কিছু বলা না থাকতো তাহলে কি আমরা 1 থেকে সোর্স ধরতে পারতাম না? যদি কোশ্চেনে কিছু না বলা থাকে, ইট ইজ সেফ টু আস্ক দ্য ইনভিজিলেটরস, অর ধরো তোমাদের পরীক্ষা তো কেউ আসবেই, জেনারেলি এরকম হয় জি। না কখনো। অ্যান্ড ইফ সোর্স ইজ নট মেনশন, তুমি যে কোনো মানে ভার্টেক্স থেকে শুরু করতে পারো, এটা নিয়ে না কোনো স্যার 1 রেস্ট্রিকশন। থেকে পারতাম না স্যার? অফকোর্স এনি এনি আচ্ছা এনি ঠিক আছে। এনি এনি নোড ইজ কারেক্ট, মানে যে কোনো যে ওকে। কোনো নোডই সোর্স হতে পারে, মেইন আইডিয়াটা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, সো গ্রাফ ট্রাভার্সালের মেইন আইডিয়াটা কি? হ্যাঁ, হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য মেইন আইডিয়া? মেইন আইডিয়াটা হচ্ছে তুমি ভিজিট এভরি ভার্টেক্স ইন দ্য গ্রাফ এক্স্যাক্টলি ওয়ান্স। ওকে, সো দ্যাট মানে ট্রাভার্সাল কথাটার মানে তো এটাই, আমরা তো এটা জানি। সো গ্রাফ ট্রাভার্সালের মেইন আইডিয়াটা হচ্ছে
এই গ্রাফে সাইকেল থাকতে পারে, এই গ্রাফে বারবার এক নোডে যাওয়া হতে পারে, বাট আইডিয়াটা হচ্ছে তুমি প্রত্যেকটা ভার্টেক্সকে জাস্ট একবারই ভিজিট করবে। ওকে, সো দ্যাট মিনস আমি 3 কে দুইবার ভিজিট করবো না, বা 4 কে আমি দুইবার ভিজিট করবো না, আই উইল ভিজিট এভরি ভার্টেক্স এক্স্যাক্টলি ওয়ান্স। সো টু ডু দ্যাট, আমরা যখন এরকম একটা গ্রাফকে পাবো, এই গ্রাফটার থট প্রসেসটা হচ্ছে এরকম, যে যেহেতু আমাকে প্রথমত একটা জিনিস এনশিওর করতে হবে, যেহেতু আমি এটা হচ্ছে বিএফএস এ সিমুলেশন করতেছি, এটা একটু লিখে দিই, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য সিমুলেশন অফ বিএফএস। সো আমাকে, এবং আমরা এই জিনিসটা দেখলাম মাত্রই যে বিএফএস হচ্ছে লেভেল ওয়াইজ ট্রাভার্সাল। সো আমার কাছে যে আইডিয়াটা আছে, আমি একটা সোর্স ধরে লেভেল ওয়াইজ ট্রাভার্স করব, ভালো কথা। এবং আমি যখন ট্রাভার্স করব, যেই ভার্টেক্সটা একবার ভিজিটেড হয়েছে তার কাছে আমি আরেকবার যাব না, জাস্ট ওয়ান। ঠিক আছে, সো টু ডু দ্যাট এখানে আমাদের দুইটা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে প্রথমত আমাদের একটা অ্যারে রাখতে হবে, যে অ্যারেটার নাম হচ্ছে একটা ভিজিটেড অ্যারে। ওকে, সো উই উইল হ্যাভ আ অ্যারে দ্যাট ইজ ভিজিটেড। কেন? খুবই সিম্পল। ওই যে যে এই যে দেখেন এখানে সাইকেল আছে, সাইকেল থাকা মানে কি, ধরেন আমি ওয়ানের কাছে দুইবার চলে যেতে পারি। সো আমি ওয়ানের কাছে আসলে দুইবার চলে গেলে ওয়ানকে কি দুইবার ভিজিট করবো? দ্য অ্যান্সার ইজ নো। সো আমি একটা ভিজিটেড অ্যারে রাখবো। এখন ভিজিটেড অ্যারেটা কি হইতে পারে? ভিজিটেড অ্যারেটা খেয়াল করেন, এখানে 8টা নোড আছে। সো যেহেতু আমরা জানি কি একটা অ্যারে শুরু হয় ইন্ডেক্স 0 থেকে, সো বেসিক্যালি তুমি এখানে একটা 9 লেন্থের ভিজিটেড অ্যারে রেখে দিবা। এখন ইফ দেয়ার ইজ এ নোড উইথ ইন্ডেক্স 0, তাহলে 8 লেন্থের হইলেও হইতো, বা তুমি চাইলে এনকোড করে 8 লেন্থেরও করতে পারো। বাট যেহেতু এখানে কোনো 0 নোড নাই, সো আমরা ব্যাপারটা কিভাবে দেখবো? 0 ইন্ডেক্স ফাঁকা থাকবে, তারপর 1 2 3 4 5 6 7 8, এগুলো সব 0। ইনিশিয়ালি একটা এমটি ভিজিটেড অ্যারে নিয়ে রাখবো। ওকে, এন্ড একই সাথে যেহেতু দিস ইজ বিএফএস, হোয়াট উই উইল অলসো হ্যাভ ইজ সামথিং কল্ড স্ট্যাক। সরি, মাই ব্যাড, দিস ইজ নট আ স্ট্যাক, আ কিউ। ওকে, এই যে বিএফএস এ যে আমি লেভেল ওয়াইজ ট্রাভার্স করতেছি, এই জিনিসটার জন্য আসলে কিউ প্রয়োজন হয়। ওকে, সো বিএফএস এই মানে লেভেল ওয়াইজ ট্রাভার্সালটা কিউ ছাড়া পড়া পসিবল না। এন্ড আমাদের কি মনে আছে কিউর প্রিন্সিপালটা কি ছিল? First in, first out. ফিফো, রাইট? ফার্স্ট ইন ফার্স্ট আউট, ভেরি গুড। সো উই হ্যাভ আ গ্রাফ। আমরা গ্রাফটার উপর কি করতে চাই? বিএফএস চালাইতে চাই। বিএফএস চালায় কি করতে চাই? প্রত্যেকটা ভার্টেক্সকে একবার করে ভিজিট করতে চাই। সো এখন যেহেতু একবার করে ভিজিট করতে চাই, আমার সেটার জন্য একটা ভিজিটেড অ্যারে রাখা লাগবে, যাতে আমি একই ভার্টেক্সকে দুইবার ভিজিট না করি। এন্ড অলসো একই সাথে আমরা একটা কিউ রাখছি, যাতে হচ্ছে আমি ওই লেভেল ওয়াইজ ট্রাভার্সটা আসলে করতে পারি। হ্যাঁ, তো এখন আমাকে বলা হয়েছে সোর্স হচ্ছে কে 3। ঠিক আছে, সো দ্যাট মিনস আমি এখন যেহেতু সোর্স হচ্ছে আমার 3, সো দ্যাট মিনস কি আমি এখন সোর্সে আসলে আসি, দ্যাট মিনস আই এম রাইট নাও এট দ্য সোর্স। তো দ্যাট মিনস কি আমি সোর্স আমার ভিজিটেড হয়ে গেল, এবং সোর্সকে আমি কিউতে রাখলাম। ওকে, ভালো কথা। আচ্ছা, তো সোর্সকে যদি আমি এখন রাখি, খেয়াল করেন কেন আমি সোর্সকে রাখলাম, দেখো চিন্তা করো। সোর্স হচ্ছে আমার একটা স্টার্টিং পয়েন্ট। এখন সোর্স যদি আমার স্টার্টিং পয়েন্ট হয়, দ্যাট মিনস কি স্টার্টিং পয়েন্টে আমি অলরেডি আসি। তাহলে স্টার্টিং পয়েন্টে আমি যদি অলরেডি থাকি, তাহলে যেহেতু 3 হচ্ছে আমার সোর্স নোড, তাহলে এই যে 3 এর ভিজিটেডের যে 3 ইন্ডেক্স, এটাকে আমি 0 থেকে 1 মার্ক করে দিলাম, এবং এটার মানে হচ্ছে যে 3 অলরেডি ভিজিট করা হয়েছে, এবং 3 কে আমি কিউর মধ্যে রাখলাম। কিউর মধ্যে কেন রাখলাম? কারণ আমি 3 এর অ্যাডজাসেন্ট কি বলে ভার্টেক্স গুলাকে আসলে ভিজিট করব। তাহলে তো এখন খেয়াল করেন আমার কিউতে আছে 3, সো ভালো কথা। এখন আমার পরের কাজটা কি? 3 কে যেহেতু ভিজিট হয়েছে, তাহলে 3 এর অ্যাডজাসেন্ট গুলো ভিজিটেড হবে। তাহলে 3 এর অ্যাডজাসেন্ট কি আছে? তাহলে হাউ ডু উই ডু দ্যাট? তাহলে এই যে কিউ থেকে আপনি 3 কে এখন ডিকিউ করবেন। তাহলে ডিকিউ করলে আপনার কাছে আসে হচ্ছে এখন 3। ওকে, সো হোয়াট আর দ্য অ্যাডজাসেন্ট ভার্টিসেস অফ 3? ইফ ইউ সি হিয়ার, 3 এর অ্যাডজাসেন্ট কারা কারা আছে? 2 আছে, 4 আছে, 8 আছে, 6 আছে, রাইট? ইউ ক্যান সি। সো ধরেন আমি প্রথমে বললাম যে আমি আগে 2 কে ভিজিট করবো, আমি ক্রোনোলজিক্যালি যাই। সো আমি যদি 3 এর অ্যাডজাসেন্ট হিসেবে যদি 2 কে ভিজিট করি, তার মানে কি 2 কে ভিজিট করা মানে 2 এর এই 0 টাকা কেটে 1 দিলাম। ওকে, এবং 2 কে আপনি কিউতে এনকিউ করবেন। ওকে, আচ্ছা ভালো কথা। তাহলে 2 আমার ভিজিটেড হইলো, ভালো কথা। 2 হ্যাজ বিন ভিজিটেড, 3 ও ভিজিটেড। এরপর 3 এর অ্যাডজাসেন্ট আরো কে কে বাকি আছে? 4, 8 আর 6। তাহলে আমি ধরলাম 4 কে ভিজিট করি। তাহলে 4 কে ভিজিট করা মানে কি এই 0 টাকে আপডেট করে 1 করব, এবং 4 কে এনকিউ করলাম। আচ্ছা, দেন এরপর কে কে বাকি আছে? 3 এর অ্যাডজাসেন্ট 6 এন্ড 8। সো 6 আপডেট করে 1 করলাম এই অ্যাডজাসেন্ট ইয়াতে, ভিজিটেড অ্যারেতে 6 কে এনকিউ করলাম। ফাইনালি বাকি থাকলো 8। 8 কে আমি আপডেট করে 1 করলাম, এন্ড 8 কে এনকিউ করলাম। ঠিক আছে, এখন খেয়াল করেন 3 এর কিন্তু আর কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স নাই যারা আনভিজিটেড, রাইট? সো অল অফ দ্য অ্যাডজাসেন্ট ভার্টিসেস হ্যাজ বিন ভিজিটেড। সো 3 নিয়ে আসলে আমার কাজ করা শেষ, ক্রস ইট আউট। ওকে, এই পর্যন্ত কি আমরা বুঝলাম?
এনি কোশ্চেন্স অন সো ফার? আচ্ছা, সো আই এম অ্যাজিউমিং কোশ্চেন নাই। এখন খেয়াল করেন এরপর কাকে নিয়ে কাজ করবেন, 3 এর পরে কাকে নিয়ে কাজ করবেন, 3 এর পরে তারপর দেখেন এখন খেয়াল করেন কিউর সামনে কে আছে দেখেন, এট দিস পয়েন্ট কিউর সামনে এখন আছে 2, সো 2 হবে আপনার ডিকিউড হইল, 2 ডিকিউড হইল এবং 2 কে ধরলেন। এখন খেয়াল করেন 2 এর অ্যাডজেসেন্ট ভার্টেক্স কারা কারা? ইফ ইউ সি 2 হ্যাজ অ্যাডজেসেন্ট ভার্টেক্স উইথ 1, উইথ 3 অ্যান্ড উইথ 5, ঠিক আছে? সো এখন আমরা ক্রোনোলজিক্যালি যাই। সো 2 এর অ্যাডজেসেন্ট প্রথমে আছে 1, সো 1 কে আমি ভিজিট করব, সো 1 কে ভিজিট করা মানে এটাকে আপডেট করলাম 1 এ, ভেরি গুড, এবং একই সাথে 1 কে আমরা এনকিউ করলাম। সো আইডিয়া ইজ দ্যাট একটা আনভিজিটেড ভার্টেক্সকে আপনি যখন দেখছেন সে আনভিজিটেড না, তাহলে তার ভিজিটেডের ইন্ডেক্সটাকে 1 বানাবেন এবং তাকে কিউতে রাখিয়ে দিবেন। ওকে, এরপর 2 এর অ্যাডজেসেন্ট কে আছে দেখেন, এরপর 2 এর অ্যাডজেসেন্ট আছে 3, ওকে, বাট বলেন এট দিস পয়েন্ট এখন কি আমি 3 কে ভিজিট করব? হোয়াট ডু ইউ থিংক? না স্যার। কেন করব না? ও না, করা তো লাগবে। 2 3 আবার 4 এ না, যাওয়া 2 লাগবে। থেকে কি আমি 3 তে যাব নাকি? কোশ্চেন ইজ দ্যাট ওয়ান। না, 2 থেকে কিন্তু আমি 3 তে যাব না। খেয়াল করেন 3 কি আমার অলরেডি ভিজিটেড হয়ে গেছে না? জি স্যার। তো আমরা কি বলছিলাম, হোয়াট ইজ দ্য আইডিয়া মেডা? ভিজিট এভরি ভার্টেক্স ইন দ্য গ্রাফ এক্স্যাক্টলি ওয়ান্স। দেখেন 2 থেকে 1 কে ভিজিট করছি কেন? 1 ওয়াজ আনভিজিটেড এবং 1 কে ভিজিট করে এটাকে আপডেট করে 1 করলাম, 1 কে কিউতে রাখলাম। 2 থেকে এরপর 2 এর অ্যাডজেসেন্ট কি আছে? আমি যদি ক্রোনোলজিক্যালি চিন্তা করি 2 এর অ্যাডজেসেন্ট এরপর আছে 3, কিন্তু 3 তো অলরেডি ভিজিটেড হয়েই আছে, তাহলে যে অলরেডি ভিজিটেড তাকে তো আরেকবার ভিজিট করার প্রয়োজন নাই, রাইট? তাই না? কারণ ইয়েস। দেখেন 3 এর ইন্ডেক্সে কিন্তু আপনার অলরেডি 1 আছে, তাহলে এই ইন্ডেক্সে 1 থাকা মানে কি? সেটা অলরেডি ভিজিটেড, সো ইট ওন্ট বি ভিজিটেড। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করেন এরপর 2 এর কাছে, তাহলে 2 এর আর আনভিজিটেড নোড কি আছে দেখেন, 2 এর এরপর আনভিজিটেড নোড আছে হচ্ছে 5, সো দ্যাট মিন্স 5 এখন ভিজিট হবে, 5 ভিজিট হলে 5 এর এই এটা হচ্ছে 1 হয়ে যাবে এবং 5 কে আপনি এনকিউ করেন, ওকে করলেন। আচ্ছা, এরপর দেখেন এরপর 2 এর কিন্তু আর কোনো অ্যাডজাসেন্ট আসলে কি বলে কোনো নোড বা কোনো ভার্টেক্স নাই, সো বেসিক্যালি 2 নিয়ে আমার কাজ করা শেষ, 2 বের হয়, 2 নিয়ে 2 ইজ ডান, ডান আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এরপর কে হবে? এরপর কিউ থেকে কে বের হবে বলেন তো? কিউ থেকে এরপর কে ডিকিউড হবে? এনিওয়ান? স্যার 4. তো 4। আচ্ছা, 4 বের হলো, ওকে। এখন সো দ্যাট মিন্স আপনি এখন এখানে আছেন, সো হোয়াট ইজ দ্য আইডিয়া? আপনি 4 এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলোকে ভিজিট করবেন, তাহলে 4 এর অ্যাডজাসেন্ট কে আছে বলেন তো? স্যার 2 টা ভিজিট করে এখন। 1 আর 3, তাহলে 4 নিয়ে কি কিছু হ্যাঁ। করার প্রয়োজন আছে আসলে? না স্যার। সো 4 ইজ ডান, ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপর কি আছে বলেন, এরপর কিউ থেকে কে বের হবে? 6। সো 6 বের হলো, ওকে। 6 এর অ্যাডজাসেন্ট কে আছে দেখেন তো? 7 আছে আর 3 করা হয়েছে। হ্যাঁ, তো 6 এর অ্যাডজাসেন্ট আছে আপনার 3 আর 7, কিন্তু 3 আপনার কি অলরেডি ভিজিটেড, এটা কিভাবে বুঝবেন বলেন তো? স্যার এখানে ওই যে যদি 1 দেখি আমরা অ্যারেতে তাহলে। এক্স্যাক্টলি, সো ওই ওই 3 যে নোটটা তার এই ইন্ডেক্সে 1 থাকবে, সো তাহলে আনভিজিটেড কে 7 না, কারণ এখানে কি আছে 0, সো এটা ভিজিট করেন 1 এবং এখানে রাখেন, ওকে। আচ্ছা, 6 এর কি আর কোনো আনভিজিটেড নোড আছে বা ভার্টেক্স? না স্যার। সো 6 দেখো শেষ। এরপর কে বের হবে? 8, 8 বের হলো। 8 বের হওয়ার পর এখন নিজেকে সেম কোশ্চেন করেন, 8 এর কি কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে? আছে, 3, কিন্তু 3 অলরেডি ভিজিটেড, সো নাথিং টু ডু উইথ 8, কাজ শেষ। এরপর কে বের হবে? এরপর বের হবে আপনার হচ্ছে 1, সো 1 বের হইলো। 1 যদি বের হয়, এখন খেয়াল করেন 1 এর অ্যাডজাসেন্ট কে আছে দেখেন তো? 2 আর 4 দুইটাই ভিজিটেড। সো 1 এর কাজ শেষ। এরপর কে আছে দেখেন? 5, 5। সো 5 বের হইলো, কিন্তু 5 এর সব নোড অ্যাডজাসেন্ট নোড কে আছে? 2, রাইট, এবং অলরেডি ভিজিটেড। ভিজিটেড, সো বাদ। এবং লাস্টলি বাকি থাকে, লাস্টলি থাকলো 7, সো 7 কে নিলেন। 7 এর অ্যাডজাসেন্ট কি আছে দেখেন? 6, 6। বাট অলরেডি ভিজিটেড, সো নতুন করে ভিজিট করা কিছু নাই, সো কাজ শেষ। এখন খেয়াল করেন আমার কিউটা কি এখন এমটি হয়ে গেছে না দেখেন? জি স্যার। সো কিউটা যেহেতু এমটি হয়ে গেছে তার মানে কি? তার মানে দিস দিস তার মানে আপনার বিএফএস ট্রাভার্সাল আসলে শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন? সো দ্যাট জি মিন্স স্যার। whenever the queue is empty বিএফএস ট্রাভার্সাল শেষ হয়ে গেছে। তাহলে আমি বিএফএস ট্রাভার্সালের সিকোয়েন্সটা আসলে কি পাইলাম? এই যে কিউতে যেভাবে ঢুকছে দ্যাট ইজ মাই বিএফএস ট্রাভার্সালের সিকোয়েন্স, অর্থাৎ এই যে 3, তারপর 2, তারপর 4, 6, 8, 1, 5, 7, এইটাই হচ্ছে আপনার বেসিক্যালি বিএফএস ট্রাভার্সালের সিকোয়েন্স। যেমন খেয়াল করেন 3 ছিল আপনার লেভেল 0, কারণ এটা আপনার সোর্স,
তারপর 3 এর অ্যাডজাসেন্ট কি ছিল 2 4 6 আর 8, তাহলে দেখেন এরা সবাই একসাথে, দিজ আর অল লেভেল 1। এরপর কে এই 1 হচ্ছে আপনার কি লেভেল 2, 1 আর 5 হচ্ছে আপনার 1 5 7, এগুলো সবই হচ্ছে লেভেল 2। কেন? কারণ খেয়াল করেন দিস ইজ লেভেল 1 1, সরি এটা চেঞ্জ হয়ে গেছে আসলে, 1 1, তাহলে এটা হচ্ছে লেভেল 2 2 2। সো দেখেন লেভেল ওয়াইজ ট্রাভার্স হয়েছে। দিস ইজ বেসিক্যালি দ্য বিএফএস সিকোয়েন্স। বুঝতে পারছেন কি? জি স্যার। আচ্ছা, সো ইফ দিস ইজ বিএফএস সিকোয়েন্স, এটা হচ্ছে আমাদের একটা অ্যালগরিদম। আমরা হচ্ছে এখন এটা ইমপ্লিমেন্টেশন দেখে তারপর ডিএফএস আসবে, কারণ বিএফএস আর ডিএফএস জেনারেলি খুবই সিমিলার দুটা জিনিস। সো হোপ সো যদি বিএফএস এর সিমুলেশন আসে তাহলে আপনারা পারবেন। কি করবেন? একটা গ্রাফ দিবেন, গ্রাফের মধ্যে সোর্স বলা থাকবে, আপনারা একটা ভিজিটেড অ্যারে রাখবেন, একটা কিউ রাখবেন, দেন জাস্ট সোর্স ধরে ভিজিট করবেন, কিউ মানে কিউ থেকে পপ করে করে ডিকিউ করে করে, এবং যেই কিউ থেকে যে ডিকিউ করার যে সিকোয়েন্স, এই যে 3 2 4 6 8, দিস ইজ বেসিক্যালি ইওর বিএফএস সিকোয়েন্স। হোপফুলি। স্যার যদি ভিজিট করা হয়ে যায় তাহলে কি আমরা ডিকিউ করি? না, ভিজিট করা হইলে আপনি ডিকিউ করেন না। দেখেন কি আইডিয়াটা কি, প্রথমে কিউতে রাখছিলাম কাকে, সোর্স কে না 3 কে না, রাইট? জি স্যার। আচ্ছা 3 কে রাখার পরে কি করছি, 3 এর অ্যাডজাসেন্ট কে কে ছিল স্যার 2 4 6 আর 8, রাইট? জি তাহলে 2 4 আর 6 8 কে আমরা কি করলাম, ভিজিট করলাম না? জি স্যার। তাহলে 2 কে যখন আপনি ভিজিট করতেছেন তখনই আপনি 2 কে কিউতেও রাখতেছেন, ওকে? আর যখন এই যে যখন কি করতেছেন 3 কে আপনি মানে 3 এর অ্যাডজাসেন্ট গুলাকে যখন আপনি ভিজিট মানে কি বলে ভিজিট করবেন, তখন আপনার আসলে আগে 3 কে ডিকিউ করে নেওয়া লাগবে। বুঝছেন ব্যাপারটা? সো দ্যাট মিন্স ধরেন আপনি 2 এর অ্যাডজাসেন্ট গুলাকে ভিজিট করবেন, এখন 2 এর অ্যাডজাসেন্ট কি আছে 1 3 আর 5, সো দ্যাট মিন্স 2 কে আগে ডিকিউ করবেন, দেন হচ্ছে আপনি তারপর 1 3 আর 5 কে আপনি ভিজিট করবেন। বুঝতে পারছি। আচ্ছা, সো এখন লেট আস সি হাউ টু ইমপ্লিমেন্ট দিস ইন কোড, ওকে? সো আমরা লাস্ট দিন হচ্ছে গ্রাফ রিপ্রেজেন্টেশন কোর্স দেখছিলাম, এখন হচ্ছে আমরা আসলে দেখব হাউ ডু উই ইমপ্লিমেন্ট বিএফএস ইউজিং মানে কি বলে প্রোগ্রামিং, এন্ড দ্যাট ইজ ভেরি ভেরি সিম্পল। ওকে, সো লেট মি ওপেন দিস পাইথন ফাইল, এন্ড একই সাথে আমি জাভাটা ওপেন করব, কারণ যেহেতু এখানে কিউর একটা ব্যাপার স্যাপার আছে, তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে স্যার আমরা কিউকে কিভাবে ইউজ করবো। আমরা তো আসলে স্যার কিউর জাস্ট একদম কি স্ক্র্যাচ থেকে করবো, সেটা আমি একটু দেখাই দিতে চাই আসলে। আচ্ছা, সো দিস ইজ ওকে, hopefully আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। সো লেট আস ওপেন দিস টু ফাইলস, graph traversal, ওকে। সো আমরা একটু প্রথমে দেখে নিই হোয়াট ইনফরমেশন ডু উই হ্যাভ। সো আমরা বেসিক্যালি যেই কি বলে যেই গ্রাফটার কথা আমরা বলতেছিলাম, এখানে যে গ্রাফটা আমরা ড্র করছি সেই গ্রাফটা আসলে আমরা রিপ্রেজেন্ট করে রাখছি। কিভাবে রিপ্রেজেন্ট করলাম আমরা লাস্ট দিন দেখছি। সো প্রথমত আমরা যদি দেখি এই গ্রাফটাতে আমার ইন টোটাল নোড আছে অথবা ভার্টেক্স আছে 8টা। সো আমরা আসলে এখানে ডিফাইন করলাম n ইজ ইকুয়ালস টু 8, যেটা আমরা জাভার ক্ষেত্রে একটা টেস্টার ফাইল ওপেন করে মেইন মেথডে লিখলাম n ইজ ইকুয়ালস টু 8। আচ্ছা, এখন চাইলে এরপর কি, এরপর হচ্ছে যদি গ্রাফটাকে আপনারা রিপ্রেজেন্ট করতে চান, ইউ ডু নো দেয়ার আর টু ওয়েজ, অ্যাডজেসেন্সি লিস্ট, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। তোমরা চাইলে যে কোনো একটা মেথডই ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। সো আমরা ধরেন এখানে যদি একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স কি বলে নিতে চাই, এখন খেয়াল করো এই যে গ্রাফটা, এই গ্রাফটাতে আমার টোটাল নোড বা ভার্টেক্স আছে ইন টোটাল 8টা। সো দ্যাট মিনস এই গ্রাফের যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হবে, দ্যাট ইজ বেসিক্যালি 8 টাইমস 8 ম্যাট্রিক্স, অর টু বি এক্সাক্ট সেটা একটা 9 টাইমস 9 ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, দিস উইল বি এইটার গ্রাফ রিপ্রেজেন্টেশনটা একটা 9 টাইমস 9 ম্যাট্রিক্স হবে। কেন? কারণ আমরা জানি ম্যাট্রিক্স শুরু হয় ফ্রম কি বলে সরি এনি অ্যারে স্টার্টস ফ্রম ইন্ডেক্স 0। সো এখন যেহেতু 0 ইন্ডেক্স বলতে আমার কোনো নোড আসলে নাই, সো দ্যাট মিনস 0 ইন্ডেক্সটা ফাঁকা রেখে বাকি সবগুলা রো বা কলামকে আমি ইউজ করবো। সো এই জন্য খেয়াল করো আমরা একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স অথবা একটা অ্যাডজেসেন্সি 2D অ্যারেকে আমরা অলরেডি ইনিশিয়ালাইজ করলাম, যেটা জাভার ক্ষেত্রেও করলাম এখানে n+1 n+1। সো দ্যাট মিনস আমি একটা n/n একটা ম্যাট্রিক্সকে ইনিশিয়ালাইজ করলাম। আচ্ছা, ম্যাট্রিক্সকে ইনিশিয়ালাইজ করার পরে এখন যেহেতু এটা একটা আনডিরেক্টেড গ্রাফ, সিন্স দিস ইজ অ্যান আনডিরেক্টেড গ্রাফ, সো আনডিরেক্টেড হওয়া মানে কি 1/2 ও যে কথা 2/1 ও কিন্তু একই কথা। তো তাহলে সো দ্যাট মিনস কি আমরা এটা লাস্ট দিন দেখছিলাম যে ম্যাট্রিক্সের ইউ কমা ভিতে যদি 1 হয়, ম্যাট্রিক্সের ভি ইউতেও তোমার 1 হবে।
এটা আমরা বলছিলাম, কারণ যেহেতু এটা আনডিরেক্টেড ইট ওয়ার্কস বোথ ওয়েজ। তাহলে আমরা কি করলাম, তাহলে আমরা লেটাস ডিফাইন কি বলে লেটাস ডিফাইন আ ফাংশন। তো আমরা একটা ফাংশন বা একটা মেথড লিখলাম, যে মেথডটার নাম বললাম হচ্ছে অ্যাড এজ টু ম্যাট্রিক্স, অর্থাৎ একটা এজ থাকবে, মানে এই ম্যাট্রিক্সটা দুইটা প্যারামিটার নিবে, একটা সোর্স একটা ডেস্টিনেশন। ইন কেস অফ জাভা এটা তিনটা প্যারামিটার নিবে, সোর্স, ডেস্টিনেশন আর হচ্ছে ওই ম্যাট্রিক্সটাকে নিজেকে প্যারামিটার নিবে, যেটা আসলে পাইথনের ক্ষেত্রে লাগে না। এখন আমরা এখানে কি করলাম, আমরা এখানে হচ্ছে আপনার এই যে ম্যাট্রিক্সের সোর্স ডেস্টিনেশনে 1 বসাইলাম, আবার একই সাথে উল্টা কাজটা করলাম, ডেস্টিনেশন সোর্সেও 1 দিলাম। কেন? কারণ এটা একটা আনডিরেক্টেড গ্রাফ। ওকে, অ্যান্ড একই সাথে হচ্ছে আমরা এই টেস্ট কেসগুলো লিখলাম। যেমন খেয়াল করেন এখানে ইন টোটাল যে কয়টা ভার্টেক্স আছে, এই যে এটা 1 থেকে 2, 1 থেকে 4, 4 থেকে 3, সো এই এজগুলোর জন্য আমরা একটা ড্রাইভার কোড লিখলাম এখানে। এখন আমরা আসলে লেট আস ফার্স্ট রান দিস পার্ট হিয়ার। আমরা আসলে রান করে দেখি যে ওয়েদার ইট ইজ ওয়ার্কিং প্রপারলি অর নট। সো ওকে, সো লেট আস রান দিস এন্ড প্রিন্ট দিস, এন্ড যাবার জন্য আমরা এটাকে রান করি। সো এখন খেয়াল করি আমরা, এই যে দেখেন। সো আমরা যদি এখন দেখি, ইফ উই সি হিয়ার দিস ওয়ান, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ফর দিস গ্রাফ অ্যাকচুয়ালি, হ্যাঁ, বা এই যে গ্রাফটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, এইটার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম হবে। ওকে, হোপফুলি তোমাদের এখানে এটা নিয়ে আমরা ফার্দার ডিসকাশন করতেছি না, কারণ তোমাদেরকে অলরেডি এটা দেখানো হয়েছিল ক্লাসে, যে হাউ টু স্যার রো রিপ্রেজেন্ট। আর কলামটা স্যার মানে ফার্স্ট এর ইন্ডেক্স গুলো কিভাবে জিরো রাখলাম কোনটার মাধ্যমে আচ্ছা, স্যার? কোন ফার্স্ট না, তুমি যখন এখানে দেখো, হিয়ার ইজ হ্যাঁ দ্য থিং, whenever you are creating an array, খেয়াল করো তুমি আমরা n বলতেছি 8, কারণ আমার হ্যাঁ নোড আছে 8টা। জি সো স্যার, আমি যে 2D অ্যারেটা এখানে ক্রিয়েট করতেছি, এটা ডাইমেনশন কি হবে দেখো তো, 9 হবে, একটা ইন্ডেক্স বেশি হবে। 9 × 9 হবে, রাইট? তো হ্যাঁ এখন whenever you are creating an integer array, বাই ডিফল্ট সবগুলা ভ্যালু কি থাকে? জিরো থাকবে। 0 থাকবে। সো বেসিক্যালি দ্যাট মিন্স হোয়াট, সবগুলা ভ্যালু কিন্তু ইনিশিয়ালি 0 হবে। খেয়াল করো, আমি যদি হ্যাঁ এখানে দেই লেট আস প্রিন্ট হিয়ার, আমি পাইথনে প্রিন্ট করে দেখি, বাট যাবার জন্য একই জিনিস অবশ্য বুঝবা। খেয়াল করো, আচ্ছা এটাকে রান দেই, এই দেখো ইনিশিয়ালি কি সবগুলা 0। জি স্যার। যেমন জাভার ক্ষেত্রে তাহলে কি, ইনিশিয়ালি যেহেতু একটা ইন্টিজার অ্যারে, এভরিথিং উইল বি 0। দেন কি হ্যাঁ হবে, দেন তুমি বলতেছো যে শুধুমাত্র এই সোর্স আর ডেস্টিনেশনের যে দুইটা ইন্ডেক্স, ও ধরো যখন ক্রিয়েট করতেছি তখন ইয়া হচ্ছে 1 সব, হচ্ছে। আচ্ছা ইয়েস, মানে যখন তুমি বলতেছো তখন জাস্ট 1 হচ্ছে, বাকিগুলা তো বাই বুঝতে ডিফল্ট পারছি 0। স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, সো ওকে, সো এখন হচ্ছে আমরা একটা ফাংশন লিখবো, যেটা হচ্ছে বেসিক্যালি ডিএফএস এর জন্য। এখন কথা হইতেছে হাউ ডু উই রাইট দ্যাট ফাংশন, হ্যাঁ, আমরা এই ফাংশনটাকে আসলে কিভাবে লিখবো। সো আমরা যাবার জন্য যে কাজটা করবো হচ্ছে, আমরা এখানে নতুন একটা ফাইল খুলবো, দ্যাট সেটা নাম ধরো আমরা দিলাম গ্রাফ ট্রাভার্সাল, and this is graph traversal dot java public plus graph traversal. ওকে, এখন হোয়াট উই উইল ডু হিয়ার বেসিক্যালি ইজ দ্যাট, আমরা হচ্ছে একটা ফাংশন লিখবো বিএফএস এর জন্য। এখন আমরা যে জিনিসটা দেখছি বিএফএস এর, তাহলে বিএফএস এর করার জন্য দুইটা জিনিস প্রয়োজন, একটা ভিজিটেড অ্যারে প্রয়োজন এবং একটা কিউ প্রয়োজন। এই দুইটা হইলেই কিন্তু আমার কাজ হয়ে যেতেছে, আমার কিন্তু আর কিছু প্রয়োজন নেই বিএফএস এর সিকোয়েন্সটা বের করার জন্য। তাহলে কেমনে সেটাকে আমরা করি, সো লেট আস লুক হিয়ার। হ্যাঁ, এখন প্রথম জিনিসটা হচ্ছে আমাদের যেহেতু কিউ প্রয়োজন, সিন্স উই ডু নিড আ কিউ প্রয়োজন হওয়ার কারণে আমাদের একটা কাজ করতে হবে, যে কাজটা হচ্ছে বেসিক্যালি আমাদের আমরা যখন কিউ দেখছি বিফোর মিড টার্ম, আমরা দেখছি কিউর আসলে একদম স্ক্র্যাচ থেকে কিভাবে কিউকে ইমপ্লিমেন্ট করতে হয়। আমরা পুশ ফাংশন দেখছি, পিক ফাংশন দেখছি, সরি এন কিউ দেখছি, ডি কিউ দেখছি, পিক দেখছি, কিন্তু এখানে আমরা আসলে বিল্ট ইন কিউ ক্লাসটাকে বা বিল্ট ইন কিউ মডিউলটাকে ইউজ করবো পাইথনের ক্ষেত্রে। হ্যাঁ, সো ইউ ডোন্ট নিড টু ইমপ্লিমেন্ট কি বলে কিউ ফ্রম স্ক্র্যাচ, কথাটা হচ্ছে এটা, তুমি কিউকে স্ক্র্যাচ থেকে ইমপ্লিমেন্ট করার কোনো প্রয়োজন নাই। ইউ ক্যান জাস্ট কি বলে যে ইউজ দ্য বিল্ট ইন কিউ ক্লাস। এখন কথা হচ্ছে হাউ টু ইউজ দ্য বিল্ট ইন কিউ ক্লাস। তোমাদেরকে যদি আমি গুগল করে দেখাই এখানে, তো ইফ ইউ জাস্ট গো, যারা গুগল করতেছো, সো বিল্ট ইন, জাস্ট গুগল বিল্ট ইন কিউ ইন পাইথন, তো লেট আস সার্চ দ্যাট। এবং তুমি যদি গিক্সের যে এখানে যাও, এখন এই কিউ ইউজ করার অনেকগুলো ওয়ে আছে পাইথনে। যদি যারা করো তোমরা এই গিক্সে এটা একটু পড়ে দেখো, সামথিং ফর ইউ টু লুক ফরওয়ার্ড। দ্যার ইজ ইউ ক্যান ইমপ্লিমেন্ট কিউ ইউজিং লিস্ট, ইউ ক্যান ইমপ্লিমেন্ট কিউ ইউজিং দিস কালেকশনস ডট ডিকিউ মডিউল, অর তোমরা হচ্ছে এই যে কিউ ডট কিউ মডিউল দিয়েও করতে পারো, যেটা আমি তোমাদের কাছে থার্ড নাম্বারটা দিয়ে দেখাবো। আর যারা জাভাই করতেছে তাদের জন্য সেম বিল্ট ইন কিউ ইন জাভা।
সো সো এখানে কি ক্লাস ইম্পোর্ট করে করতে হবে? হ্যাঁ, মানে দ্য আইডিয়া ইজ দ্যাট তোমরা তো কিউ যেটা দেখছো, ইউ জি হ্যাভ স্যার, ইমপ্লিমেন্টেড কিউ ফ্রম স্ক্র্যাচ, নিজে নিজে কিউ ক্লাস বানাইছো, রাইট? তাই না? জি স্যার। বাট এখানে তো তোমার আসলে এখানে তোমার মেইন আইডিয়াটা হচ্ছে তোমার তো এখানে তুমি তো এখানে কিউ শিখতেছো না, তুমি শিখতেছো বিএফএস। সো ইট ডাজ নট মেক সেন্স টু স্ক্র্যাচ থেকে তো কিউ বানানো মেক সেন্স করতেছে না, হুম, তাই না? সো জাস্ট ইউজ দ্য বিল্ট ইন কিউ ক্লাস। ওকে, আচ্ছা স্যার। সো এখন জাভাতে দুইভাবে করা যায়। এখন এখানে একটা জিনিস মাথায় রাখবো, জাভাতে আসলে এক্স্যাক্টলি কিউর কোনো ক্লাস নাই। সো জাভাতে দুইভাবে কিউকে করা যায়, একটা হচ্ছে কিউ ইন্টারফেস ইম্পোর্ট করে, অথবা হচ্ছে লিঙ্ক লিস্ট বেসড কিউকে ইম্পোর্ট করে। সো আমরা হচ্ছে এটাকে দেখবো যে লিঙ্ক লিস্ট বেসড কিউ ইম্পোর্ট করে দেখবো, যেটার অ্যাগেইন যারা জাভাই করতেছো বা জাভাই করতে চাবো তাদের জন্য এখানে গো থ্রু দিস গিক্স অর গিক্স এরিয়া। আমি মোটামুটি বেসিক আইডিয়াগুলো দেখা যায়, যে বেসিক মেথডগুলো দেওয়া আছে। সো একটু তোমরা জাস্ট যদি একটু ইয়া করে দেখো, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। কারণ তোমরা যেহেতু অলরেডি কিউর পুশ পপ পিক এসব ফাংশন দেখছো, সরি এনকিউ ডিকিউ দেখছো, সো দিস ইজ নাথিং নিউ, ঠিক আছে? সো লেট আস ডিফাইন দ্যাট। প্রথমে আমরা পাইথনেরটা দেখি, পরে আমি হচ্ছে জাভারটা দেখাবো। সো যারা পাইথনে করবো, যেহেতু আমাদের প্রথমে কিউ লাগবে, সো লেট আস ইম্পোর্ট কিউ। সো কিউকে ইম্পোর্ট করবে এভাবে। এখানে প্রথম জিনিস হচ্ছে এই কিউ ক্লাস থেকে আমি হচ্ছে কিউ মডিউলটাকে, সরি কিউ মডিউল থেকে আমি হচ্ছে কিউ ক্লাসটাকে আমি প্রথমে ইম্পোর্ট করলাম। আর যারা জাভাই করব তাদের জন্য যে এই জিনিসটা লিখতে হবে, we need to write import java.util.q, and we also need to import linked list class java.util.linklist. আচ্ছা, তা আমি ইম্পোর্ট করলাম। এখন ইম্পোর্ট করার পরে পরে কাজটা কি, পরে কাজটা হচ্ছে আমি একটা বিএফএস এর জন্য ফাংশন রাখি, তাহলে ডেভ বিএফএস। এখানে হচ্ছে একটা দুইটা আর্গুমেন্ট থাকবে, একটা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আর একটা হচ্ছে সোর্স। কারণ সোর্স না বলে দেওয়া ছাড়া তুমি আসলে কি বলে তুমি তো আসলে বিএফএস চালাতে পারবে না। এবং বিএফএস এর জন্য দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে ভিজিটেড এর অ্যারে আর একটা হচ্ছে একটা এমটি কিউ। তো তাহলে আমি প্রথমত একটা ভিজিটেড এর অ্যারেকে ইনিশিয়ালাইজ করি। পাইথনে যারা করতেছি কেমনে করব, এনপি ডট জিরোস। আচ্ছা, কি হইলো একটা মিনিট, সরি। Okay, so it is here. ওকে, আচ্ছা তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ, দেখতে পাইতেছো স্ক্রিনটা? জি স্যার। আচ্ছা, সরি আমার পেনে লেগে আসলে মাউস ইয়া হয়ে গেছে। সো হোয়াট উই ডু নিড টু ডু ইজ দ্যাট ফার্স্ট অফ অল উই নিড টু ইনিশিয়ালাইজ অ্যান এমটি অ্যারে। সো ভিজিট np ডট জিরোস n প্লাস 1, ডেটা টাইপ ইজ ইকুয়ালস টু ইন্টিজার, যারা পাইথনে করতেছি। অ্যান্ড আমরা যে কাজটা করবো, আমাদের একটা এমটি কিউ ইনিশিয়ালাইজ করবো। তাই এমটি কিউটাকে কিভাবে ইনিশিয়ালাইজ করবো, এই যে এই মডিউলটা দিয়ে। সো হাউ ডু উই ডু দ্যাট, কিউ ইজ ইকুয়ালস টু কিউ, জাস্ট যারা পাইথনে করতেছি, হ্যাঁ। আর যারা জাভাই করতেছি তাদের জন্য আইডিয়াটা কি, তাহলে প্রথমত আমি একটা ভিজিটেড এর অ্যারে বানাবো। সো ভিজিটেড এর অ্যারে বানানোর জন্য আগে হচ্ছে আমার একটা ফাংশন লেখা লাগবে। তাহলে ধরো আমি লিখলাম এরকম একটা ফাংশন, বললাম এরকম স্ট্যাটিক ভয়েড বিএফএস, এবং আমরা দুইটা নিলাম, ইন্টিজার অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স অ্যান্ড ইন্টিজার সোর্স। অ্যান্ড এই বিএফএস ফাংশনের মধ্যে আমরা হচ্ছে প্রথমত একটা ভিজিটেড অ্যারে বানাবো। সো ইন ভিজিটেড ইজ ইকুয়ালস টু নিউ ইন্ট। এখন এটার লেন্থ কি হবে, এটার লেন্থটা কিছুই না, জাস্ট হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ডট লেন্থ। অ্যান্ড আমরা হচ্ছে একটা কিউ বানাবো। সো কিউটাকে কিভাবে বানাবো, ইফ ইউ লুক হিয়ার, দিস ইজ সামথিং যারা জাভাই করতেছে একটু মনোযোগ দিয়ে দেখো। কিউটা বানানোর আইডিয়াটা হচ্ছে এই যে দেখো, আমরা এখানে কিউ ক্লাসটাকে ইম্পোর্ট করছিলাম। সো রাইট দিস কিউ ক্লাস, কারণ আমরা জানি কি প্রত্যেক মানে বেসিক্যালি আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করব, এবং আমাদের কিউ ডেটা টাইপটা কি হবে, ইন্টিজার, কারণ আমাদের নোটগুলো হচ্ছে ইন্টিজার। অ্যান্ড আমরা কিউ যেই অবজেক্টটা বানাবো তার নাম দিলাম ধরো কিউ, অ্যান্ড এটা ইকুয়ালস টু নিউ, নিউ কিউ হবে না, নিউ লিঙ্ক লিস্ট হবে। ওকে, কেন নিউ লিঙ্ক লিস্ট হবে, কারণ এখানে যে জিনিসটা আমি বলতেছিলাম শুরুতেই, একটু যদি তোমরা ঘাটাঘাটি করো, জাভায় আসলে বিল্ট ইন কোনো কিউ ক্লাস এক্সিস্ট করে না। সো তোমাকে আসলে যে কিউ ক্লাসটা আছে এটাকে আসলে কিউটা ক্লাস না, আসলে এটা একটা কালেকশন। এই কালেকশনটাকে তোমার আসলে লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয়, যেটা তোমরা আসলে বেসিক্যালি মিডের আগে দেখছো, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনিশিয়ালাইজিং নর্মাল কি বলে তোমার কিউ ইন পাইথন অ্যান্ড জাভা, ঠিক আছে? এইটুকু নিয়ে কি কারো কোনো কোশ্চেন আসছে কিনা? আচ্ছা, যদি না থাকে, না স্যার। সো যদি না থাকে তাহলে কাজটা কি আমার, তাহলে আমার আমার যে কাজটা সেটা হচ্ছে খুবই সিম্পল। হোয়াট উই ডু নিড টু ডু ইজ ভেরি ভেরি সিম্পল থিং, দ্যাট ইজ আমার এখানে প্রথমত কি করতে হবে, আমি জানি দ্যাট হুইচ ইজ মাই সোর্স, তাহলে সোর্সের ভিজিটেডের যে সোর্স ইন্ডেক্সটা আছে সেটাকে আমি 1 বানাই দিই। ওকে, সিমিলারলি এখানে এটা আমরা জাভাতেও করি, ভিজিটেডের সোর্স ইন্ডেক্সটাকে আমি 1 বানাই দিলাম।
ওকে, এরপরে কাজটা কি? এরপরে কাজটা হচ্ছে কি করছিলাম আমরা যখন এই সিমুলেশনটা করছিলাম, সোর্সের ভিজিটেড মানে 3 এর এটাকে 1 বানাইছিলাম এবং 3 কে এন কিউতে রাখছিলাম, রাইট? কিউর মধ্যে এন কিউ করছিলাম। তাহলে এটাকে কিভাবে করব? খুবই সিম্পল। অ্যাগেন যারা পাইথনে করতেছি তাদের জন্য এখানে আসলে কিউ ডট এন কিউ না, কিউ ডট পুট ফাংশন আছে, যেখানে হচ্ছে আপনি এখানে সোর্সকে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আর যারা জাভাই করতেছেন এইখানে আছে হচ্ছে কিউ ডট অ্যাড ফাংশন, এখানে হচ্ছে সোর্স। ওকে, তো একদম ভেরি ফার্স্ট কাজ কি, সোর্সকে আমি সোর্সের ভিজিটেডটাকে 1 বানালাম আর সোর্সকে আমি কিউতে রাখলাম। হ্যাঁ, ওকে, রাখলাম। এখন পরের কাজটা কি ছিল? আমার সোর্স ছিল 3, তাহলে 3 থেকে আমরা কি করছিলাম স্যার? 3 থেকে হচ্ছে আমি 3 এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স কে ছিল 2 4 6 আর 8, এদেরকে আমি ভিজিট করছিলাম। ওকে, এদেরকে আমি ভিজিট করছিলাম কারণ এরা হচ্ছে আমার আনভিজিটেড ছিল। সো তাহলে আমাকে এখন কি কেউ বলতে পারবা হাউ ডু উই ভিজিট দ্য আনভিজিটেড ভার্টেক্স? মানে এই ইনফরমেশনটা আমি কোত্থেকে পাবো? স্যার আনভিজিটেড হলে তো স্যার মানে 0 থাকবে। হ্যাঁ, বাট আমার তো সেটার আগে জানতে হবে না যে সোর্সের অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলো কারা কারা? হ্যাঁ স্যার। তাহলে এটাকে কিভাবে জানবা বলো? যেমন খেয়াল করো, দিস ইজ 0 রো, দিস ইজ 1 রো, দিস ইজ 2 রো, দিস ইজ 3rd রো, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা বলো, সো 3rd রো মানে যদি আমি ধরি 3 হচ্ছে আমার সোর্স, তাহলে এই 1 গুলা কি মিন করতেছে বলো তো? এই 3 নাম্বার রো এর যেসব এন্ট্রি গুলা 1, এগুলা কি মিন করতেছে বলো তো? স্যার যেগুলো মানে 1 সেগুলো মানে ওইটা অ্যাডজেসেন্ট নোড স্যার। মানে লিংক এক্স্যাক্টলি, আছে ওইটার সাথে আরকি। এক্স্যাক্টলি। সো দ্যাট মিন্স কি, এই 3 নাম্বার রো এর মানে যতগুলা কলাম আছে যে এবং সেই কলামে যেগুলো 1 সেগুলাই আমার অ্যাডজাসেন্ট। জি স্যার। তো তাহলে আমার এর জন্য কি করতে হবে? অবশ্যই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটাকে ইউজ করতে হবে, রাইট? হ্যাঁ। তাহলে এখন আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে কিউ। এখন দেখেন আমরা এই জিনিসটা দেখছি না, এই বিএফএস এর সিকোয়েন্সটা কখন শেষ হয়? যখন কিউটা কি হয়ে যায়, এমটি হয়ে যায়, রাইট? সো হোয়াট ডু উই ডু হিয়ার ইজ বেসিক্যালি আমরা একটা লুপ চালাবো, while কিউ ডট ইজ এমটি, সরি এটা ইজ ফর পাইথন, এটা এরকম কিউ ডট এমটি নট ইকুয়ালস টু হচ্ছে ট্রু। আর যারা জাভায় আছি তাদের জন্য আমরা এভাবে লিখবো যে while কিউ ডট ইজ এমটি নট ইকুয়ালস টু হচ্ছে তোমার ট্রু। সরি, জাভায় okay, it is like this probably, and this is like this, my bad. এখন এই কিউর মধ্যে আমরা কি করবো আসলে? এই লুপের মধ্যে আসলে কি করবো? লুপের মধ্যে আমার দেখতে হবে কারা কারা অ্যাডজাসেন্ট। তো কারা কারা অ্যাডজাসেন্ট এটা দেখা খুবই খুবই সিম্পল। আমার 3 যদি আমার সোর্স হয়, আমি 3 এর অ্যাডজাসেন্টটাকে কিভাবে পাবো? আমার আগে প্রথম কাজ হচ্ছে 3 কে আগে ডিকিউ করতে হবে। সো কিউ ডট এখানে দিব হচ্ছে আমরা গেট, আর যারা জাভায় আছি তারা দিব হচ্ছে ইউ ইজ ইকুয়ালস টু কিউ ডট রিমুভ, এন্ড দেওয়ার পরে এখানে পরে কাজটা হচ্ছে আমরা এখানে লুপ চালাবো। সো লুপটা কিভাবে চালাবো খেয়াল করি, ফর আই ইন রেঞ্জ লেন অফ অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের ইউ, এন্ড দেন এখানে গিয়ে দ্যাট মিন্স এগুলো হচ্ছে আমার অ্যাডজাসেন্ট, তাহলে আমি চেক করব ইফ অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের ইউ আর ভি যদি ইকুয়াল ইকুয়াল 1 হয়, এটার মানে হচ্ছে তারা তোমার অ্যাডজাসেন্ট, এবং একই সাথে দেখতে হবে যারা অ্যাডজাসেন্ট তারা কি আনভিজিটেড কিনা। যদি আনভিজিটেড হয় তাহলে তাদেরকে ভিজিট করো এবং তাদেরকে কিউর মধ্যে রাখো। ওকে, আর আমি বিএফএস এর সিকোয়েন্সটা পাওয়ার জন্য ও সরি ইউজার, ওকে সরি এটা হচ্ছে ভি দিব এখানে, ফর ভি ইন রেঞ্জ, এন্ড এখানে হচ্ছে আমি এটাকে প্রিন্ট দিব। আমরা বলছিলাম যে দিস ইজ অ্যাকচুয়ালি মাই, প্রিন্ট করব ইউ, এন্ড করি হচ্ছে। আর ইন কেস অফ জাভা সেম জিনিস, আমরা এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করি, প্রিন্ট করি হচ্ছে ইউকে, ইউ প্লাস স্পেস, দেন আমরা একটা ফর লুপ চালাই, ফর ইন্ট ভি ইকুয়ালস টু 0, p less than adjacency matrix dot matrix এর u dot length, and হচ্ছে v plus plus, দেন এখানে হচ্ছে আমরা কি করব, চেক করব if adjacency matrix এর u and v যদি 1 হয় মানে তারা যদি অ্যাডজাসেন্ট হয়, এবং একই সাথে চেক করতে হবে অ্যাডজাসেন্ট নোড ভার্টেক্সটা কি আনভিজিটেড কিনা। সো ভিজিটেড এর v কি ইকুয়ালস টু 0 কিনা। ইফ ইজ দ্যাট, তাহলে আমি বলবো যে ওকে দিস ইজ ভিজিটেড,
ভিজিট করে এটাকে, and also keep that into q dot q হচ্ছে v. Okay, so that is how basically the BFS is. হ্যাঁ, BFS এর কোডটার আইডিয়াটা খুবই সিম্পল, এরকম হবে। তাহলে কি আছে, প্রথমত হচ্ছে একটা এমটি ভিজিটেড অ্যারে নিবা, একটা এমটি কিউ নিবা। যেহেতু তোমার কাছে একটা সোর্স আছে, তাহলে সোর্সের ইন্ডেক্সটাকে 1 বানাবা, আর সোর্সকে হচ্ছে তুমি কিউতে রাখবা। এখন বিএফএসটা কিভাবে চলে, বিএফএসটা সেভাবেই চলে যতক্ষণ পর্যন্ত আমার কিউটা এমটি না হয়। সো দ্যাট মিনস এখানে তাহলে একটা লুপ চালাবে এভাবে, কিউ এমটি না হয় এটাকে আমি কিভাবে বুঝবো, খুব সিম্পল। কিউতে আমরা যখন কিউ পড়ছি বা স্ট্যাক পড়ছি, আমরা জানি দেয়ার ইজ আ ফাংশন কল এমটি বা ইজ এমটি। তো যারা পাইথনে করতেছি তাদের জন্য ইট ইস কিউ ডট এমটি, যারা জাভায় করতেছি তাদের জন্য ইটস কিউ ডট ইজ এমটি। হ্যাঁ, এবং মানে কিউ যতক্ষণ পর্যন্ত এমটি না হচ্ছে, তাহলে কি করবা, তাহলে দেখো কি করতেছিলাম আমরা প্রথমে 3 কে কিউতে রাখছিলাম, দেন 3 কে ডিকিউ করছি, ডিকিউ করে দেন কিন্তু 3 এর যে অ্যাডজাসেন্ট ছিল 2 4 6 8 তাদেরকে আমরা ভিজিট করছিলাম। তাহলে কি করলাম, 3 কে কিউতে রাখলাম, দেন লুপটা চালাচ্ছি যাতে কিউ কি এমটি কিনা, কিউ এমটি না, তাহলে 3 কে ডিকিউ করলাম, দেন 3 কে ডিকিউ করার পর খেয়াল করো 3 এর অ্যাডজাসেন্ট নোডটাকে আমি কিভাবে পাবো, 3 এর অ্যাডজাসেন্ট ভার্টেক্সগুলোকে এই যে এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের 3 নাম্বার রোতে গেলে যেই কলামের ভ্যালুগুলো 1, শুধুমাত্র আমি তাদেরকেই বলবো হচ্ছে তারা অ্যাডজাসেন্ট। তাহলে হাউ ডু উই নো দ্যাট, তাহলে আমি বেসিক্যালি কি ওই রো বরাবর একটা লুপ চালাই, এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের বরাবর আমরা একটা লুপ চালাবো, লুপ চালায় দেন হচ্ছে কি আমি চেক করব এটা কি 1 কিনা, এবং সেই এক্স্যাক্টলি ওই ভার্টেক্সটা কি আমার আনভিজিটেড কিনা। আনভিজিটেড হলে কি হবে, ভিজিটেড অ্যারের ভিতম ইন্ডেক্সটা অলওয়েজ 0 হবে, এন্ড দেন উই উইল জাস্ট আমরা কি করবো, আমরা সেটাকে ভিজিট করবো এবং সেটাকে কিউতে রাখবো। দ্যাট ইজ হাউ দ্য কোড অফ বিএফএস ইজ। ঠিক আছে, কারো কি কোনো কোশ্চেন আছে ইমপ্লিমেন্টেশনটা নিয়ে বা বুঝি নেই? স্যার ভিজিটেড সোর্স ইকুয়াল টু 1 দিলাম, কারণ সোর্স তো অলরেডি ভিজিট করেছে এই জন্য। হ্যাঁ 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 এক্স্যাক্টলি। আর স্যার রিমুভ কি মানে ডিকিউ আর অ্যাড হচ্ছে এনকিউ এটি? হ্যাঁ, মানে দ্য থিং ইজ দ্যাট এটা যেহেতু তোমার মানে দ্য থিং ইজ দ্যাট কিউর আসলে পুরোপুরি ইয়া নাই, ঠিক আছে, কিউর বিল্ট ইন কোনো কিউ ক্লাস আসলে নাই। এই কিউটা হচ্ছে একটা হ্যাঁ, কালেকশন, তুমি এখানে যদি দেখো দেখো এটা একটা কালেকশন। জি ঠিক স্যার, আছে, বুঝতে পারছি। এন্ড এই লিংক লিস্ট হচ্ছে তোমার একটা আবার হচ্ছে ক্লাস। ঠিক আছে, হ্যাঁ, তো এখন হচ্ছে বেসিক্যালি দিস কিউ কালেকশন হ্যাজ মানে কিউটার বেসিক ইমপ্লিমেন্টেশনটা লিংক লিস্ট ধরে করা আর কি। সো এর জন্য এখানে আসলে তোমার কিউ ডি কিউ এন কিউ ফাংশনটা নাই। সো এন কিউর বদলে নাম হচ্ছে তোমার অ্যাড, আর ডি কিউর বদলে তোমার নামটা হচ্ছে রিমুভ। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এখন তুমি যদি এটা কই যে আমি তো দেখেছি যে দেয়ার আর টু আদার, আরেকটা মেথডও আছে, তুমি ওইটা দিয়ে করলে হয়তো বা অ্যাড রিমুভের বদলে এটা আই থিঙ্ক পুশ পল হয়ে যায়, সামথিং লাইক দ্যাট। সো জাস্ট একটু দেখলেই হবে আর কি বেসিক্যালি। আচ্ছা স্যার। ওকে, সো এখন হচ্ছে আমরা এটাকে একটু রান করে দেখি যে ওয়েদার ইজ ইট ওয়ার্কিং অর নট। ঠিক আছে, সো আমাদের এই পর্যন্ত তাহলে আমরা কি বলে আমরা একটা গ্রাফ বানাইছি। সো লেট আস জাস্ট কল দিস বিএফএস ফাংশন বিএফএস অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এন্ড হচ্ছে 1, সরি 1 না, আমরা 3 কে সোর্স দিই, কারণ 3 কে দিয়ে আমরা দেখছিলাম আসলে। ইফ ইউ রান দিস এবং দেখেন আমরা হচ্ছে এরকম একটা সিকোয়েন্স পাইছি। লেট আস সি আমাদের সিকোয়েন্সটাও কি এটা ছিল, দেখেন আমাদের সিকোয়েন্স এটা ছিল 3 2 4 6 8 1 5 7, এখানেও কিন্তু এটি আসছে। ঠিক আছে, বা জাভায় যারা করবা তারা এখানে দ্যাট মিনস এখানে একটা আমরা ইয়া লিখি, আমরা হচ্ছে এই ফাংশনটাকে কল করি গ্রাফ ট্রাভার্সাল ডট বিএফএস, এখানে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আর হচ্ছে 3 হচ্ছে আমার সোর্স। এটাকে যদি আমি কল করি এন্ড যদি রান করি এন্ড উই ডোন্ট নিড দ্য ম্যাট্রিক্স, সো সরি লেট আস রান দিস। ইউ ক্যান, আচ্ছা আমি মনে হয় এটাকে ইয়া দেই নাই, এটা ইন্টিজার ইউ হবে। দ্যাট ইজ দ্য প্রবলেম যদি পাইথন আর জাভা একসাথে করি আসলে। আর কি এরকম ভুল করছি? হোপ সো নট। এই যে সেম জিনিস আসছে। ঠিক আছে, সো এনি কোয়েশ্চেনস অন বিএফএস? না স্যার। হোপ সো তোমরা পারবা, কারণ এই ইমপ্লিমেন্টেশনটা বুঝলে পরেরটা কিছুই না, পরেরটা খুবই সিম্পল। নাও দিস ইজ দ্য এন্ড অফ বিএফএস। ডিএফএস হচ্ছে একই জিনিস, জাস্ট একটা সিম্পল চেঞ্জ আছে। তো আমরা এর আগে একটু দেখে নেই হোয়াট ইজ আসলে ডিএফএস বা ডেপথ ফার্স্ট সার্চ জিনিসটা কি বলে। সো ইফ উই লুক হিয়ার, আমরা বিএফএস তাহলে পড়া শেষ করে ফেলছি, আমরা তাহলে ডিএফএসটাকে ছোট করে দেখে ফেলি। হোয়াট ইজ ডিএফএস? ডিএফএস ইজ নাথিং বাট তুমি এখন ডেপথ ওয়াইজ যাবা। ঠিক আছে, সো হাউ টু গো ডেপথ ওয়াইজ, আইডিয়াটা হচ্ছে খেয়াল করো, ইফ ইট ইজ আ ট্রি, ইফ ইট ইজ আ ট্রি তুমি জানো তোমার শুরু হবে মানে দিস ইজ নট লেভেল ওয়াইজ ট্রাভার্সাল, দিস ইজ অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি ডেপথ ওয়াইজ ট্রাভার্সাল। ওকে, সো হাউ ডাজ ইট ওয়ার্ক? সো ইফ ইট ইজ আ ট্রি, তাহলে ট্রি এর ক্ষেত্রে সবার আগে ভিজিটেড হবে রুট এ হইলো। এখন খেয়াল করো এ থেকে যাওয়ার কিন্তু 3টা পথ আছে, একটা হচ্ছে বি সি ডি।
বিএফএস এর ক্ষেত্রে যে কাজটা হয়েছিল বিসিডি একসাথে ভিজিটেড হয়েছিল, বাট এখানে এই কাজটা হবে না। এখানে হচ্ছে তুমি একটা নির্দিষ্ট বিসিডি থেকে যে কোনো একটা নির্দিষ্ট পথে যাবা, ইট ক্যান বি বি, ইট ক্যান বি সি, অর ইট ক্যান বি ডি। সো লেট আস সে আমি বি পর্যন্ত গেলাম, আমি বি পর্যন্ত গেলাম, গেলাম বিতে গেলাম। এখন খেয়াল করো বি থেকে আবার দুই জায়গায় যাওয়া পসিবল, বি থেকে যাওয়া পসিবল জিতে অথবা এফ এ। সো লেটস সে আমি জিতে গেলাম, তাহলে জি কে ভিজিট করলাম, সো লেট আস ভিজিট দিস 3। এখন খেয়াল করো জি থেকে কিন্তু আর যাওয়া পসিবল না। সো দ্যাট মিনস কি, আমি আসলে কিন্তু জি এর ক্ষেত্রে আমি ডেপথে পৌঁছে গেছি, তখন আমি কি করবো, তখন আমি জি থেকে আসলে আবার বিতে ব্যাক করব। ওকে, সো লেট আস আমরা জি থেকে বিতে ব্যাক করব। সো জি থেকে যদি বিতে ব্যাক করি, এখন খেয়াল করো বি কে আসলে বি, খেয়াল করো বি থেকে কিন্তু আরো কোথায় যাওয়া পসিবল, এফ এ যাওয়া পসিবল। সো লেট আস গো টু এফ, এন্ড দেন এফ থেকে কই যাওয়া পসিবল, এইচ এ যাওয়া পসিবল। এইচ আসলাম, এখন এইচে আসার পর ইফ ইউ সি এইচ থেকে কোথাও যাওয়াই পসিবল না। এইচ থেকে ব্যাক করলাম এফ এ, এফ এও এসেও আর কোথাও যাওয়া পসিবল না, কারণ এফ থেকে আর কোথাও যাওয়াই যায় না। সো এখন এফ থেকে ব্যাক করলাম আবার বিতে, এখন বিতে আসলে দেখতেছি বি থেকেও কোথাও যাওয়া যায় না, তাহলে বি থেকে ব্যাক করলাম হচ্ছে আমি এতে। দেন ফাইনালি এখন যদি এতে আসো, দেখো এতে কিন্তু এখনো সি আনভিজিটেড, ডি আনভিজিটেড। সো এ থেকে ধর আমি সি এর দিকে গেলাম, গেলাম, সো সি কে ভিজিট করলাম। এখন খেয়াল করো সি থেকে কিন্তু আবার কোথায় যাওয়া পসিবল না, সো সি থেকে আমি আবার ব্যাক করলাম এতে, ভালো কথা। অ্যান্ড এ থেকে কই যেতে পারি, এ থেকে আমি ডিতে যেতে পারি, সো গো টু ডি, অ্যান্ড দেন ডি থেকে আমি গেলাম হচ্ছে ইতে। ফাইনালি ই থেকে কোথাও যাওয়া পসিবল না, সো ই থেকে ডিতে ব্যাক করলাম, ডি থেকে এতে ব্যাক করলাম। অ্যান্ড ফাইনালি খেয়াল করো আমার সবগুলা ভার্টেক্স দেখো ভিজিট হয়ে গেছে, অ্যান্ড উই গট আ সিকোয়েন্স। এই সিকোয়েন্সটাকে আমরা বলি হচ্ছে ডিএফএস অর ডেপথ ফার্স্ট সার্চ। ইজ ইট দ্য অনলি অ্যান্সার? না। খেয়াল করো এই আইডিয়াটা এরকম হইতে পারে, এই আরেকটা সিকোয়েন্স এরকম হইতে পারে, এ থেকে ধরো তুমি ডিতে গেলা, ডি থেকে তুমি ইতে গেলা, এখন ই থেকে কোথাও যাওয়া পসিবল না, সো ব্যাক করলা, ব্যাক করলা ডিতে, ডি থেকে এতে, দেন সি, তারপর ধরো বি, তারপর ধরো তোমার এফ, এইচ, জি। দ্যাট ক্যান অলসো বি আ ডিএফএস সিকোয়েন্স। আবার যদি তুমি চিন্তা করো এরকম হইতে পারে, এ ধরো তারপর সি তে গেলাম, সি এর পর বি, ধরো বি এর পরে গেলাম আমি জি, জি থেকে কোথাও যাওয়া পসিবল না, সো বি তে আসলাম ব্যাক করে, দেন এফ, এইচ, দেন এইচ থেকে এফ এ ব্যাক করলাম, এফ থেকে আবার বিতে, বি থেকে এতে, এন্ড দেন ফাইনালি তোমার টি আর ই। সেট অনেকটা ট্রিয়েড ট্রাভার্সালের মতোই। এটা ট্রি ট্রাভার্সাল মতো, ইয়েস। অ্যাকচুয়ালি দ্য আইডিয়া ইজ দ্যাট তোমার প্রি অর্ডার পোস্ট অর্ডার ইন অর্ডার আইডিয়াটা কিন্তু আসলে ডিএফএস থেকে আসছে, বুঝছো? প্রি অর্ডার জি পোস্ট অর্ডার ইন অর্ডারের আইডিয়াটা বেসিক্যালি ইজ ডিএফএস ফ্রম ডিএফএস ফর বাইনারি ট্রি, ঠিক আছে? সো ডিএফএস বেসিক্যালি হচ্ছে তোমার ট্রি ট্রাভার্সালের মতন, কিন্তু ট্রি ট্রাভার্সালের ক্ষেত্রে আমরা যেটা করছি পোস্ট অর্ডার প্রি অর্ডার ইন অর্ডারে কিছু ফিক্সড কিছু সিকোয়েন্স আছে, এখানে আসলে এমন কোনো ফিক্সড কোনো সিকোয়েন্স নাই। তুমি একটা রুট নোড ধরে আসলে ততক্ষণ পর্যন্তই যাবে আনটিল অ্যান্ড আনলেস ইউ রিচ দ্য ম্যাক্সিমাম ডেপথ। থিঙ্ক অফ ইট লাইক তুমি যদি সুইমিং পুলে সাঁতার কাটো বা পুকুরে যদি সাঁতার কাটো, কখনো কি হবে, তুমি যদি সাঁতার কাটতে কাটতে একদম লোয়েস্ট ডেপথে চলে যাও, তাহলে কি করবা, তুমি আসলে ব্যাক করা শুরু করবা, কারণ ডেপথের নিচে তো যাওয়া পসিবল না। সো আইডিয়া ইজ দ্যাট তুমি এ থেকে শুরু করে একদিকে যাবা, ওই দিকে গেলে ওইটার ডেপথে গিয়ে তারপর তুমি হচ্ছে আবার ব্যাক করতে থাকবা। সো যেমন ধরো এ থেকে সিতে গেলাম, সি হচ্ছে ডেপথ, সো আবার এতে ব্যাক করলাম, দেন এ থেকে ধরো বিতে গেলাম, জিতে গেলাম, একটা ডেপথ, বিতে ব্যাক করলাম, এফ এইচ একটা ডেপথ, এফ এ ব্যাক করলাম, বিতে ব্যাক করলাম, এতে ব্যাক করলাম, ডিই, এভাবে হচ্ছে তোমার ট্রাভার্সাল প্রবলেম। আইডিয়াটাকে বুঝতে পারছি ডিএফএস এর? কারো কোনো কোয়েশ্চেন? না স্যার। আচ্ছা, এখন সেম জিনিসটাই, এই সেম জিনিসটাই আমরা হচ্ছে এখন কি বলে তোমার একটা গ্রাফ দিয়ে দেখবো আসলে কিভাবে হয়। সো এইটা বিএফএস আর ডিএফএস এক্স্যাক্টলি একই জিনিস। বিএফএস যা করতে পারে ডিএফএস তাও করতে পারে, কোনো সমস্যা নাই। তোমরা যখন 221 যাবা ইউ উইল সি মাল্টিপল অ্যাপ্লিকেশনস অফ দিস অ্যালগোরিদম। এখন হচ্ছে আমরা ডিএফএস এর সিমুলেশনটা দেখবো, এবং বিএফএস আর ডিএফএস এর মধ্যে জাস্ট একটাই ডিফারেন্স আছে, হ্যাঁ, অনলি ওয়ান ডিফারেন্স হিয়ার। সো দিস ওয়াজ মাই ইয়া ওকে। সো এইটা ছিল হচ্ছে আমার গ্রাফটা। এখন খেয়াল করি এখানে আমাদের ডিএফএস এর সিমুলেশনটা আসলে কিভাবে। সো এখানেও সেম জিনিস। ওকে, দ্য ভেরি ফার্স্ট থিং ইজ দ্যাট উই নিড আ ভিজিটেড অ্যারে, কারণ আমি এক ভার্টেক্সকে বারবার ভিজিট করব না। 0 1 3 4 5 6 7, this is the visited array, and ডিএফএস এর ক্ষেত্রে হিয়ার ইজ দ্য থিং, ডিএফএস এর ক্ষেত্রে ইউজ করা হয় হচ্ছে স্ট্যাক। ওকে, সো অনলি ডিফারেন্স বিটুইন বিএফএস এন্ড ডিএফএস হচ্ছে স্ট্যাক, ঠিক আছে? সো হোয়াট ওয়াজ স্ট্যাক? স্ট্যাকের প্রিন্সিপালটা কি মনে আছে আমাদের? বিফোর লাস্ট ইন ফার্স্ট আউট, ইয়েস এক্স্যাক্টলি। তো দ্য আইডিয়া ইজ ভেরি সিম্পল, বুঝছো? মানে বিএফএস এর কোডে
যদি তুমি আসলে স্ট্যাক ইউজ করো সেটা ডিএফএস হয়ে যাবে। এটা একটু পরেই দেখবা, আমি দেখবা ওই কোডটাতে কিছু চেঞ্জ করবো না, খালি স্ট্যাক ইউজ করবো। সো দেখি আসলে স্ট্যাকের থ্রুতে কেমনে। তাহলে ধরো একটা এমটি স্ট্যাক আমি এরকম নিলাম, ওকে, এন্ড এমটি একটা ভিজিটেড অ্যারে এরকম আছে 0 0 0 0 0 0 0 এন্ড আমি বললাম দিস 3 ইজ মাই সোর্স, 3 হচ্ছে আমার সোর্স। আচ্ছা 3 যদি আমার সোর্স হয় তাহলে বলো হোয়াট ইজ দ্য ভেরি ফার্স্ট স্টেপ। একটা সোর্স যদি আমাকে দেওয়া থাকে, একটা গ্রাফ যদি দেওয়া থাকে, হোয়াট ইজ মাই ভেরি ফার্স্ট স্টেপ, কি হওয়া উচিত বলো? হোয়াট ডু ইউ থিঙ্ক? সোর্সকে ভিজিট করি, রাইট? জি স্যার। তাহলে দিস উইল বি 1 এন্ড সোর্সকে আমি কি করব, স্ট্যাকে রাখলাম, তাই না? হ্যাঁ আচ্ছা এখন পরের কাজটা কি বলো? স্যার, অ্যাডজেসেন্ট নোডগুলোকে ইয়া করা। অ্যাডজাসেন্ট নোডগুলোকে ভিজিট করব। তাহলে এখন বেসিক্যালি 3 এর অ্যাডজাসেন্ট কি আছে দেখো, 3 এর অ্যাডজাসেন্ট 2486। 2486। আচ্ছা তাহলে বেসিক্যালি আমি ধরো আমি সিকোয়েন্সে লিখলাম, ধরো তোমার 3 কে লিখলাম, ঠিক আছে? তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট, তাহলে আমি 3 কে তোমার হচ্ছে সিকোয়েন্সে লিখলাম, ভালো কথা। এখন এরপর কি হবে বলো? তাহলে আমি 2 তে যেতে পারি, 6 এ যেতে পারি, 4 এ যেতে পারি, 8 এ যেতে পারি। খেয়াল করো বিএফএস যে কাজটা করতো সে কিন্তু হচ্ছে তোমার সব কি বলে যে সব দিকে যাইতো বেসিক্যালি। সো বাট ডিএফএস কিন্তু এই কাজটা করবে না। ডিএফএস করবে কি, ডিএফএস ইদার 2 তে যাবে, নাইলে 4 এ যাবে, নাইলে 8 এ যাবে, নাইলে 6 এ যাবে, ঠিক আছে? সো ইউ ক্যান গো টু 2 4 6 8, আমি যে কোনো একটা জায়গায় যাব। সো লেট আস গো টু 2। তাহলে 2 তে যদি যাই, 2 কে আমি ভিজিট করলাম এবং 2 কে আমি স্ট্যাকে রাখলাম, ওকে। এরপর যদি খেয়াল করি, এরপর 2 তে যাওয়ার পর আমি কই যেতে পারি? 2 কে আমি ভিজিট করলাম, 3 আমার ভিজিট হলো। 2 থেকে কোথায় যাওয়া পসিবল দেখো তো, 2 এর অ্যাডজেসেন্ট স্যার 1 আর 5 এ যাওয়া পসিবল। 1 আর 5 এ যাওয়া পসিবল। সো লেট আস গো টু, লেটস সে উই গো টু 5, হ্যাঁ, বা ধরো 1 এ গেলাম, আমি ক্রোনোলজিক্যাল সিকোয়েন্সটাই ফলো করি। লেট আস গো টু 1। তো 1 এ গেলে তাহলে বেসিক্যালি কি হবে, এখানে 1 দিলাম বাস, এবং 1 কে এখানে ভিজিট করলাম। 1 থেকে কই যাওয়া পসিবল? 4 এ। 4 এ গেলাম, তাহলে 4 কে ভিজিট করলাম, 4 কে রাখলাম এবং 4 কে এখানে রাখলাম, হ্যাঁ। 4 থেকে কোথায় যাওয়া পসিবল? কোথাও যাওয়া পসিবল না স্যার। তাহলে 4 কে তুমি, 4 কে যেহেতু কোথায় যাওয়া পসিবল না, দ্যাট মিন্স কি 4 একটা ডেপথ না? হ্যাঁ। তাহলে 4 কে তুমি ডিকিউ করো আসলে, হ্যাঁ। আরে তোমার সিকোয়েন্স আছে এরকম 2 2 1 4, তাহলে 4 কে তুমি ডিকিউ করে দিলা, ওকে। তাহলে ডিকিউটা আমি কখন, সরি মানে পপ করলাম কখন, যখন আমি একটা ডেপথে পৌঁছে গেছি। কারণ 4 থেকে কিন্তু কোথাও যাওয়া পসিবল না। 4 এর অ্যাডজাসেন্ট আছে 3 আর 1, কিন্তু তারা কিন্তু অলরেডি ভিজিটেড। তার মানে কি 4 এর আর কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স নাই। সো 4 কে তুমি বের করে দিলা স্ট্যাক থেকে। এখন 4 থেকে তাহলে, এখন তাহলে খেয়াল করো স্ট্যাকের টপে কি আছে এখন দেখো তো, 1, রাইট? সো খেয়াল করো 1 এ জি আসি, তাহলে এখন 1 এর কি আর কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে? না, কোনো না স্যার। আনভিজিটেড নাই, তাহলে 1 ও বের হয়ে গেল। তারপর কি আছে 2। এখন খেয়াল করো 2 এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স এবং আনভিজিটেড কি আছে? 5। সো তাহলে 5 কে তুমি ভিজিট করলা, ওকে। তুমি 5 কে রাখলা স্ট্যাকের টপে। এরপর খেয়াল করো 5 এর পরে 5 থেকে কি কোথাও যাওয়া পসিবল? আনভিজিটেড, দেখো নাই। তো দ্যাট মিন্স হোয়াট, 5 কে ভিজিট করার পর 5 ডিকিউড মানে পপড হয়ে গেল, ওকে। তারপর 2 তে আসলাম আমি এখন, কারণ স্ট্যাকের টপে 2 আছে। সো 2 থেকে, এখন 2 থেকে কি কোথাও যাওয়া পসিবল? দ্য অ্যানসার ইজ নো। তাহলে ব্যাক করলাম 3 তে, তাহলে 2 বের হয়ে গেল। এখন দেখো 3 থেকে 6 এ যাওয়া পসিবল, 3 থেকে 8 এ যাওয়া পসিবল। সো সিন্স আমি ক্রোনোলজিক্যালি যাচ্ছি, লেট আস গো টু 6। তো 6 কে আমি ভিজিট করলাম, 6 কে আমি স্ট্যাকে রাখলাম। এন্ড 6 থেকে কই যাওয়া যায়? 6 থেকে 3 অলরেডি ভিজিটেড, সো উই ক্যান গো টু 7। 7 কে ভিজিট করলাম। এন্ড 7 থেকে কোথাও যাওয়া পসিবল না, সো দ্যাট মিন্স 7 একটা ডেপ বের হয়ে গেল। সরি এটা আসলে লিখতে ভুলে গেছি, 5 6 7। এরপর 6 থেকেও কোথাও যাওয়া পসিবল না, 6 বের হয়ে গেল। এন্ড দেন ফাইনালি আমার কাছে বাকি থাকলো 8, সো আমি 8 কে লিখলাম, ঠিক আছে? তাহলে এই যে খেয়াল করো, দিস ইজ বেসিক্যালি আ ডিএফএস 6। দ্য আইডিয়া ইজ ভেরি সিম্পল। তুমি একটা ট্রি এর একটা ব্রাঞ্চ ধরে বা গ্রাফের একটা ব্রাঞ্চ ধরে তুমি ততক্ষণ পর্যন্ত ভিজিট করবা যতক্ষণ পর্যন্ত না তোমার মানে সেখান থেকে আসলে আর কোথায় যাওয়া পসিবল না, সেখান থেকে আর কোথাও কোনো আনভিজিটেড নোড আসলে থাকে না, ঠিক আছে? So এইটাকে আমরা বুঝলাম নাকি? স্যার এইখানে মানে হুম। জাস্ট স্ট্যাক থেকে পপ হওয়ার মানে কোনো কাজ নাই, ইয়াটা বাদে, না, চেকটা করা বাদে। স্ট্যাকটা দিয়ে বেসিক্যালি তুমি ট্র্যাক করতেছো, স্ট্যাকটা দিয়ে তুমি বুঝতে বেসিক্যালি পেরেছি। ট্র্যাক করতেছো যে আসলে তুমি কোথা থেকে কই গেছো। খেয়াল করো তুমি 3 থেকে 2 গেছো, 2 থেকে 1 গেছো, 1 থেকে 4 গেছো। এখন 4 তোমার ডেপথ না? জি স্যার। তাহলে 4 থেকে তুমি এখন, তাহলে তোমার প্রশ্ন আছে না যে 4 যদি তুমি 4 থেকে 4 কে যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে 4 থেকে আমি ব্যাক করব কোথায়? তাহলে যেখান হুম। থেকে আমি 4 এ আসছি সেখানেই ব্যাক করব। এখন হ্যাঁ। 4 এ তো আমি 3 থেকেও আসতে পারতাম, 4 এ আমি 1 থেকেও আসতে পারতাম। তো যখন আমি 4 কে পপ করে দিব, তাহলে স্ট্যাকের সামনে থাকবে কি 1, দ্যাট মিন্স দ্যাট উইল ইমপ্লাই দ্যাট আমার আসলে এখন 1 এর কাছে যাইতে হবে।
বুঝছো? জি স্যার। সো এই ডিএফএস এর যে মানে ব্রাঞ্চের সিকোয়েন্সটা, এটাকে আমরা স্ট্যাক দিয়ে রাখতেছি আর কি বেসিক্যালি। ওকে, সো ডিএফএস আর বিএফএস এর মধ্যে ডিফারেন্সটা একটাই, অনলি ওয়ান ডিফারেন্স। বিএফএস এ কিউ ইউজ করা হয়, ডিএফএস এ স্ট্যাক ইউজ করে, একই কোড, জাস্ট তুমি যদি কিউ ইউজ করো তুমি একটা রেজাল্ট পাবা, তুমি যদি স্ট্যাক ইউজ করো তুমি আরেকটা রেজাল্ট পাবা, দ্যাটস ইট। ঠিক আছে, সো নাও লেট আস সি আমরা এই জিনিসটা আসলে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব ইন টার্মস অফ কোডিং। হ্যাঁ, একই কোডই আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব আমরা সেটা দেখব। সো আমরা দেখি এখানে জিনিসটাকে, ওয়্যার ওয়াজ আওয়ার কোড, এখানে ছিল। সো আমরা এই জিনিসটাকেই কপি করব। হ্যাঁ, সো লেট আস কপি দিস ওয়ান, কারণ একই জিনিস, একদম একই জিনিস, জাস্ট হচ্ছে আমরা স্ট্যাক ইমপ্লিমেন্ট করব। সো এখন কথা হচ্ছে হাউ ডু উই অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট স্ট্যাক ইন পাইথন। সো পাইথনে স্ট্যাক ইমপ্লিমেন্ট করার জন্য এই মডিউলটাকে ইউজ করে, উই ইউজ এক্স্যাক্টলি দিস মডিউল, বাট এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই কিউ মডিউলের আমরা হচ্ছে ইম্পোর্ট করব লিফো কিউকে। লিফো কিউ একটা মডিউল আছে। হ্যাঁ, এটাও যদি তোমরা দেখো, তোমাদেরকে এটাও যদি একটু দেখাই, built in stack in Python. তো তোমরা যদি গিগস ফর গিগসে যাও, ইউ উইল সি দ্যাট এইটাকেও আসলে এই তিনটা ওই যে যে তিনটা মডিউলের কথা বলছি সেই তিনটা মডিউল ধরে ইমপ্লিমেন্ট করা পসিবল। সিমিলারলি যারা জাভাতে করবা তাদের জন্য এটাকে আসলে তোমার এখানে খেয়াল করো, জাভার ক্ষেত্রে তোমার এখানে বেসিক্যালি প্রথমত হচ্ছে এটাকে ভেক্টর ক্লাসকে এক্সটেন্ড করে করা পসিবল, বাট এর থেকেও বেটার জিনিস হচ্ছে জাভাতে আসলে বিল্ট ইন স্ট্যাক ক্লাস এক্সিস্ট করে। সো ইউ ক্যান জাস্ট ইম্পোর্ট দ্যাট স্ট্যাক ক্লাস। ঠিক আছে, সো আমরা ওইটাই দেখবো আসলে, উই উইল সি এক্স্যাক্টলি দ্যাট। বাট বিফোর দ্যাট আমরা আসলে একটু দেখে নিই হোয়াট টু চেঞ্জ ইন দ্য বিএফএস কোড। সো এই ফাংশনটার নাম হবে ডিএফএস। এক মিনিট, ওকে, কিউ ডট পুট, হ্যাঁ ঠিক আছে। ওকে, সো এরপরে হচ্ছে হ্যাঁ এখন সো হোয়াট উই ডিড হিয়ার বেসিক্যালি ইজ দ্যাট আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে কিউর বদলে আমরা ইম্পোর্ট করতেছি, এখানে আমরা ইম্পোর্ট করতেছিলাম কিউ ক্লাসটাকে, এখানে আমরা ইম্পোর্ট করবো হচ্ছে লিফো কিউতে, যারা পাইথনে করতেছি। অ্যান্ড যদি লিফো কিউকে ইম্পোর্ট করি, সো দিস বিকামস অ্যাকচুয়ালি যে এখানে একটা চেঞ্জ আসবে, যে দিস ইজ নট আ কিউ এনিমোর, দিস বিকামস আ স্ট্যাক। সো স্ট্যাক ইজ ইকুয়ালস টু লিফো কিউ হবে এখন। ইয়েস, এবং বাকি সব জিনিস সেম, এখানে জাস্ট হচ্ছে আমি এখানে জাস্ট এই চেঞ্জটা করবো। ওকে, সো এখানে যখন আসি আমরা এখানে এই কাজটা করব। হ্যাঁ, প্রিন্ট ইউ প্রিন্ট এন্ড, সো উই উইল চেঞ্জ ইন দিস কিউ, দিস উইল বি স্ট্যাক, দিস উইল অলসো বি স্ট্যাক। ওকে, সো স্ট্যাক ডট পু অ্যান্ড এভরিথিং ইজ সো দেখো চেঞ্জটা করছি একমাত্র হচ্ছে জাস্ট কিউর বদলে আমরা স্ট্যাক ইউজ করছি, নাথিং এলস। আর হচ্ছে স্ট্যাকের মডিউলটাকে আমরা ডিফাইন করছি। সো লেট আস জাস্ট রান দিস dfs, and if we run this one, লিফো কিউকে ডিফাইন করি, সরি আই ব্যাড। দেখো খেয়াল করো আমরা একটা স্ট্যাকের সিকোয়েন্স পেয়েছি 3867412 সো দেখো তুমি যদি এখানে ইয়াতে আসো, এই সিকোয়েন্সটা আমরা এভাবে পাইছি 383667 তারপর কি পাইছি 3 থেকে আমরা গেছি কোথায়, 3 থেকে আমরা গেছি হচ্ছে তাহলে এরপর গেছি 4 এ 4, তারপর 125, তাহলে দেখো এরকম হয়েছে। সো দিস ইজ বেসিক্যালি ভ্যালিড। এবং যারা জাভাই করতেছো জাস্ট সিম্পল জিনিস বিএফএস এর কোডে, জাস্ট ইউ হ্যাভ টু চেঞ্জ জাস্ট ভেরি সিম্পল থিং, সেটা হচ্ছে এই এক্সাক্ট কোডে তোমার জাস্ট যে জিনিসটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এখানে ডিএফএস। এবং যারা জাভাই করতেছো তাদেরকে যেটা বলতেছিলাম যে উই হ্যাভ বিল্ট ইন স্ট্যাক ক্লাস ইন জাভা, সো ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ট্যাক। ওকে, অ্যান্ড স্ট্যাকের ক্ষেত্রে আসলে জিনিসটা মানে তখন আসলে ওই পুশ পপ পিক ফাংশনগুলোই আছে। সো বেসিক্যালি ইউ উইল পুশ হিয়ার, এখানে এটা স্ট্যাক হয়ে যাবে, এন্ড দিস ইজ ধরো এটা নাম দিলাম এস, দিস ইজ স্ট্যাক, ইয়েস, দিস ইজ মাই ব্যাড, দিস ইজ লাইক দিস, এখানে এটা এস, সরি দিস ইজ অলসো এস,
অ্যান্ড এই ফাংশনটার নাম তখন হয়ে যাবে তোমার পপ, অ্যাড হয়ে যাবে তখন তোমার পুশ। সো দিস উইল বি পুশ। ওকে, সো এখন যদি দেখো ইফ ইউ রান দিস ওয়ান অ্যাজ ওয়েল, আমরা যদি এখানে কল দিই এটাকে ডট ডিএফএস, সেম জিনিস দিয়ে যদি কল দেই, ইফ ইউ রান দিস, সো খেয়াল করো, আচ্ছা এখানে উই নিড টু ডু সামথিং, এটা চেস আউট একটা লাইন দেই কারণ আমরা ইয়ে করছি। সো ইফ ইউ রান দিস কোড, খেয়াল করো এই যে উই গট দ্য ডিএফএস সিকোয়েন্স। ওকে, সো বিএফএস আর ডিএফএস এর মধ্যে তাহলে ডিফারেন্সটা কি? খুবই সিম্পল। বিএফএস তখনই ডিএফএস হবে যদি সেখানে তুমি কিউর বদলে স্ট্যাক ইউজ করো। ওকে, সো দ্যাট ভেরি ডিফারেন্স বিটুইন বিএফএস এবং ডিএফএস হচ্ছে তারা কোন ডেটা স্ট্রাকচার ইউজ করে। যদি ইফ ইউ ইউজ কিউ তাহলে সেটা বিএফএস, বিএফএস এর কোডে যদি তুমি কিউর বদলে স্ট্যাক ইউজ করো তাহলে সেটা লিফো হয়ে তখন সেটা ডিএফএস দিবে। বুঝতে পারছো কি ব্যাপারটা? The only difference between BFS and DFS lies in stack and queue. BFS stack ইউজ করে, BFS হচ্ছে কিউ ইউজ করে, ডিএফএস হচ্ছে স্ট্যাক ইউজ করে। সো ডিএফএস এ যদি স্ট্যাক না ইউজ করে তুমি যদি বলো ডিএফএস কে কিউ ইউজ করতে, সো সো আমি বেসিক্যালি রিলেশনটা তোমাদেরকে বলে দেই। ডিএফএস প্লাস হচ্ছে তোমার যদি কিউ, তাহলে সেটা হয়ে যায় হচ্ছে বিএফএস। ওকে, আর বিএফএস এর কোডে যদি তুমি কিউর বদলে স্ট্যাক ইউজ করো সেটা তখন হয়ে যাবে দ্যাটস। Okay, so that is basically the implementation of BFS and DFS. Any questions, anyone? আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে, সো লেট মি স্টপ দ্য রেকর্ডিং, আমি এটা আপলোড করে দিব।